হ্যালো বন্ধুরা, আমাদের প্রত্যেকে আবার আমার টিউটোরিয়ালে স্বাগত। আজকের ভিডিওতে আমরা দ্বিঘাত সমীকরণ অধ্যায় থেকে আমরা 55টি এমসিকিউ টাইপের কোশ্চেন বা অতি সংক্ষিপ্ত কোশ্চেনকে আমরা তুলে ধরার চেষ্টা করব। এক্ষেত্রে আমি তোমাকে বারবার বলি যে এই প্রশ্নগুলি যে পরীক্ষায় পড়বে এরকম কোনো ব্যাপার নাই। এই প্রশ্নগুলির মধ্যে হয়তো 55টি কোশ্চেন তুলেছি, তার মধ্যে কিছু প্যাটার্ন আছে, অর্থাৎ হয়তো 12টি বা 15 টাইপের প্যাটার্নকে আমরা উল্লেখ করেছি বা প্যাটার্নের ওপর বেস করে আমরা কোশ্চেনগুলো তুলেছি, যেগুলোকে ইউজ করে আমরা এই কোশ্চেনগুলোকে করব। অর্থাৎ আমাদের বড় কোশ্চেনে যতটা না হয়, আমরা বড় কোশ্চেনগুলোতে কি হয়, আমরা একটি নির্দিষ্ট পদ্ধতিতে হয়ে থাকে, কিন্তু ছোট কোশ্চেনগুলো খুব বিভিন্ন কনসেপ্টের উপর বেস করে হতে পারে। তা আমাদের সেক্ষেত্রেই আমরা অতি সংক্ষিপ্ত কোশ্চেনে কিন্তু আমরা ভুল করি বা আমরা কোশ্চেন অ্যাটেন্ডও করতে পারি না। তো আমার উদ্দেশ্য হচ্ছে এই প্রত্যেকটি টাইপের যত রকম টাইপের হতে পারে সেগুলোকে আমাকে তুলে ধরা এবং সেগুলোর মাধ্যমে কিছু কোশ্চেন, গুরুত্বপূর্ণ কোশ্চেনকে সলভ করা। যেমন ধরো আমরা পূর্বে পড়েছি, আমরা যদি একটু রিপিট করি বা রিভাইজ করে নিই, যে আমরা কোনো একটি দ্বিঘাত সমীকরণের ডেফিনেশন কিন্তু ভালো করে পড়েছি। কিভাবে? যে এ এক্স স্কোয়ার প্লাস বি এক্স প্লাস সি ইজ ইকুয়াল টু 0 এই সমীকরণকে দ্বিঘাত সমীকরণ বলবো তখন যখন এ নট ইকুয়াল টু 0 হবে এবং এ বি সি রিয়েল নাম্বারকে রিপ্রেজেন্ট করবে। একই রকমভাবে এই সহগগুলোর কথা আমরা জানি যে এক্স স্কোয়ারের সহগকে আমরা এ বলে থাকি, এক্স এর সহগকে বি এবং এক্স টু দি পাওয়ার 0 বা ধ্রুবক পদকে আমরা সি হিসাবে আমরা গণ্য করি। তাহলে আমরা সহগ রিলেটেড কোশ্চেন যদি করে তাহলে আমরা বুঝতে পারবো এগুলি কি হবে। আবার তার সাথে সাথে আমরা আরও বিষয়টি বুঝেছি যে যখন কোনো একটি দ্বিঘাত সমীকরণের বীজগুলির প্রকৃতি কীরকম হবে, বীজগুলির প্রকৃতি নির্ণয় করার সময় আমরা ভালো করে শিখেছি যে বীজগুলির প্রকৃতি কীরূপ হবে সেটি নির্ণয় করে তার নিরূপকের ওপর। অর্থাৎ নিরূপক কি? বি স্কোয়ার মাইনাস 4ac। অর্থাৎ কোনো একটি দ্বিঘাত সমীকরণে বি স্কোয়ার এ এক্স স্কোয়ার প্লাস বি এক্স প্লাস সি যদি একটি দ্বিঘাত সমীকরণ হয়ে থাকে তাহলে সেই সমীকরণের নিরূপক হবে বি স্কোয়ার মাইনাস 4ac। এখন এই বি স্কোয়ার মাইনাস 4ac তিনটি কন্ডিশন হতে পারে। এক, বি স্কোয়ার মাইনাস 4ac 0 হতে পারে, একটি 0 থেকে কম হতে পারে, একটি 0 থেকে বড় হতে পারে। এবার যখন এই বি স্কোয়ার মাইনাস 4ac 0 থেকে বড় হয়ে যাবে তখন সেই ক্ষেত্রে আমরা সেই দ্বিঘাত সমীকরণ যে দুটি বীজ পাবো সেই দুটি অসমান এবং বাস্তব পাবো। যখন এই বি স্কোয়ার মাইনাস 4ac অর্থাৎ নিরূপক 0 হয়ে যাবে তখন এই বীজদ্বয় বাস্তব এবং সমান পাবো, এবং যখন লেস দ্যান 0 হবে তখন বাস্তব বীজ পাবো, আমরা কাল্পনিক বীজ এবং অসমান বীজ পাবো। এটি কিন্তু আমাদের নিরূপকের বেসিসে আমরা বীজের প্রকৃতি সম্পর্কে আমরা ধারণা ক্লিয়ার করছি। তার সাথে সাথে যদি একটি বীজ আরেকটি বীজের অনন্যক হয়, অর্থাৎ একটি বীজ যদি এ হয় আরেকটি বীজ যদি 1/a হয়, তাহলে এই দুটি বীজ যদি এরকম হয়ে থাকে তাহলে সেই টাইপের সমীকরণের ক্ষেত্রে সব সময় a ইজ ইকুয়াল টু সি হবে, অর্থাৎ এক্স স্কোয়ারের সহগ এবং ধ্রুবক পদটি সমান হবে, তখনই এই কন্ডিশনটি হতে পারে। আবার আমরা এটিও জেনেছি যে যখন কোনটি দ্বিঘাত সমীকরণ দুইটি বীজ যদি বলা থাকে তাহলে সেখান থেকে আমরা সেই সমীকরণটি গঠন করতে পারি। কিভাবে আমরা গঠন করতে পারি? এক্স স্কোয়ার মাইনাস দুটি বীজের যোগফল ইন্টু এক্স প্লাস দুটি বীজের গুণফল ইজ ইকুয়াল টু 0। এইভাবে কিন্তু আমরা সেই সমীকরণটিকে নির্ণয় করতে পারি যার দুটি বীজ আমাকে দেওয়া থাকবে। তো আমরা এর কনসেপ্টের উপরে বেস করে কোশ্চেন করতে পারি। তার সাথে সাথে অনেক ক্ষেত্রে এরকম কোশ্চেন থাকে, আমাকে অনুপাত সমানুপাতের কোশ্চেন তুলে দিল যে এ বি সি এক্স স্কোয়ার প্লাস বি এক্স প্লাস সি এই যে সমীকরণ ইজ ইকুয়াল টু 0 দ্বিঘাত সমীকরণ, এর এ বি সির একটি প্রকৃতি আছে বা এ বি সির একটি ধর্ম আছে, কি যে এ বি সি ক্রমিক সমানুপাতিতে আছে। আমরা জানি যে ক্রমিক সমানুপাতিতে থাকার অর্থ কি, যদি এ বি সি ক্রমিক সমানুপাতিতে থাকে তাহলে এ ইজ টু বি ইজ ইকুয়াল টু বি ইজ টু সি হবে। এইভাবে আমরা বিভিন্ন কনসেপ্টকে এখানে আমরা ইউজ করব, বিভিন্ন ধরনের কনসেপ্টকে ইউজ করব, বীজের প্রকৃতি, বীজকে নিয়ে কাজ করব, এরকম অনেক শর্ট কোশ্চেন বা অনেক টাইপের কোশ্চেন কিন্তু এই ভিডিওতে আমরা দেখব। আর সেইগুলো এইরকম টাইপের অনেক কনসেপ্টের উপর বেস করে আছে। আমার এই ভিডিওটি বানানোর মূল উদ্দেশ্য হচ্ছে সেই কনসেপ্টগুলি ক্লিয়ার করা এবং এই কনসেপ্টগুলি ইউজ করে আমাকে কোশ্চেনগুলি সলভ করা। আশা করছি এই ভিডিওটি দেখার পর তোমাদের যে ডাউটগুলো এখনো পর্যন্ত আছে দ্বিঘাত সমীকরণে সেগুলি কেটে যাবে। আর আমার উদ্দেশ্যও তাই, কোনো ডাউট ছাড়া আমি কোনো একটা চ্যাপ্টারকে আমি কমপ্লিট করতে চাই। তাহলে শুরু করা যাক আজকের ভিডিও। প্রথম কোশ্চেনটি দেখো, খুব সুন্দর একটি কোশ্চেন, যেখানে শুধুমাত্র দ্বিঘাত সমীকরণের কনসেপ্টটি জানলেও হবে না, আমাকে ক্রমিক সমানুপাতি বা অনুপাত সমানুপাতের কনসেপ্টও কিন্তু ক্লিয়ার থাকতে হবে। আমাকে কি বলেছে যে এ বি এবং সি ক্রমিক সমানুপাতিতে আছে, আর যদি এ বি সি ক্রমিক সমানুপাতিতে থাকে তাহলে আমরা ভালো করে জানি তাহলে এ ইজ টু বি ইজ ইকুয়াল টু বি ইজ টু সি হবে। তার অর্থ কি? তার অর্থ আমরা এ বাই বি ইজ ইকুয়াল টু বি বাই সি লিখতে পারি। তার অর্থ কি? তার অর্থ আমরা বি বি যদি গুণ করি তাহলে বি স্কোয়ার ইজ ইকুয়াল টু এ সি হবে। সর্বপ্রথমে এটি কিন্তু
কিন্তু বুঝতে হবে, এটি হবে। এখন কি বলেছে দেখো, এটি আমরা পেলাম ক্রমিক সমানুপাতিক ধর্মের উপর বেস করে। এবার আমাকে কোশ্চেন করেছে যে এ এক্স স্কোয়ার প্লাস বি এক্স প্লাস সি এই সমীকরণে বীজদ্বয়ের প্রকৃতি কি হবে। এখন বীজদ্বয়ের প্রকৃতি নির্ণয় করতে আমরা ভালো করে জানি যে কোনো একটি দ্বিঘাত সমীকরণ যদি এ এক্স স্কোয়ার প্লাস বি এক্স প্লাস সি ইজ ইকুয়াল টু 0 হয়, যেখানে এ নট ইকুয়াল টু 0 এবং এ বি সি এর বিলং করে রিয়েল নাম্বার বা বাস্তব সংখ্যা হয়ে থাকে, সেক্ষেত্রে এই সমীকরণটির যে প্রকৃতি, বীজদ্বয়ের যে প্রকৃতি হবে তার ডিপেন্ড করছে তার নিরূপকের উপর। আর তার নিরূপক কোনটি? নিরূপক হচ্ছে বি স্কোয়ার মাইনাস 4ac-কে নিরূপক বলা হয়ে থাকে। এখন এই বি স্কোয়ার মাইনাস 4ac যদি গ্রেটার দ্যান 0 হয়, তাহলে আমরা বলে থাকি যে এর থেকে যে বীজটি পাবো সেই বীজটি হবে বাস্তব এবং অসমান। আবার একই রকমভাবে যদি বি স্কোয়ার মাইনাস 4ac যদি 0 হয়ে যায়, তাহলে আমরা বলে থাকি এই বীজটি বাস্তব এবং সমান পাবো। আর বি স্কোয়ার মাইনাস 4ac যদি লেস দ্যান 0 হয়ে যায়, তাহলে আমরা কাল্পনিক বীজ পাবো বা বাস্তব বীজ পাবো না। এখন এই সমীকরণে দেখো, লক্ষ্য করে দেখো, এ এক্স স্কোয়ার প্লাস বি এক্স প্লাস সি এই সমীকরণের নিরূপক হচ্ছে বি স্কোয়ার মাইনাস 4ac। এখন এই বি স্কোয়ারের আমরা ভ্যালু কিন্তু ভালো করেই জানি যে বি স্কোয়ারের এখন আমি মান পেয়ে গেছি ac। তাহলে বি স্কোয়ারের জায়গায় যদি আমি ac মানটিকে পুট করি, তাহলে পাচ্ছি কি 4ac। তাহলে ac মাইনাস 4ac ইজ ইকুয়াল টু মাইনাস 3ac। তাহলে অর্থ হচ্ছে এটি একটি নেগেটিভ মানকে রিপ্রেজেন্ট করছে, এটি একটি নেগেটিভ মানকে রিপ্রেজেন্ট করছে। স্কোয়ার মাইনাস 4ac কিন্তু একটি লেস দ্যান 0 বা নেগেটিভ মানকে রিপ্রেজেন্ট করছে লেস দ্যান 0। তাহলে এর কোনরূপ বাস্তব রুট বা বাস্তব বীজ বের করা কিন্তু সম্ভব নয়। তাহলে আমরা এই ক্ষেত্রে আমরা অপশান সিকে চুজ করব যে এই সমীকরণে একটি কাল্পনিক রুট থেকে থাকবে। এবার আমরা দ্বিতীয় নম্বর কোশ্চেনে যাচ্ছি। কি বলছে দেখো, 5x স্কোয়ার মাইনাস 4x প্লাস 1 ইজ ইকুয়াল টু 0 দ্বিঘাত সমীকরণের এক্স স্কোয়ার ও এক্স এর সহগ এবং ধ্রুবক পদের সমষ্টি কি। আমরা জানি যে এ এক্স স্কোয়ার প্লাস বি এক্স প্লাস সি ইজ ইকুয়াল টু 0 সমীকরণের এক্স স্কোয়ারের সহগ হচ্ছে এ, এক্স এর সহগ হচ্ছে বি এবং ধ্রুবক পদটি হচ্ছে বা এক্স টু দি পাওয়ার 0 এর সহগ হচ্ছে সি। এইগুলি কিন্তু আমরা জানি, পূর্বেই পড়েছি। এখন এই 5x স্কোয়ার মাইনাস 4x মাইনাস 1 ইজ ইকুয়াল টু 0 এই সমীকরণের এক্স স্কোয়ারের সহগ কি? এক্স স্কোয়ার এর সহগ হচ্ছে 5। আর এক্স এর সহগ কি? এক্স এর সহগ হচ্ছে -4 আর ধ্রুবক পদটি কত? ধ্রুবক পদটি বা এক্স টু দি পাওয়ার 0 এর সহগ হচ্ছে -1। এদের যোগ করতে বলেছে, যদি আমরা যোগ করে দিই 5 থেকে 4 বিয়োগ হয়ে যাবে। তার মানে আমি যোগ করার কথা হচ্ছে 5 প্লাস -4 প্লাস -1 অর্থাৎ 5 -4 -1 অর্থাৎ 5 - 5 ইজ ইকুয়াল টু 0। অর্থাৎ আমি বলতে পারি 5x স্কোয়ার মাইনাস 4x মাইনাস 1 দ্বিঘাত সমীকরণের এক্স টু দি পাওয়ার 0 এই এক্স স্কোয়ার ও এক্স এর সহগ এবং ধ্রুবক পদের সহগের সমষ্টি হবে 0, যেটি আমাকে বি অপশানে আছে। তাহলে আমরা বি অপশানকে কিন্তু চুজ করব। নেক্সট কোশ্চেনে আসছি। দেখো আমাকে কি বলেছে যে 10x স্কোয়ার মাইনাস 29x প্লাস 10 ইজ ইকুয়াল টু 0 দ্বিঘাত সমীকরণে বীজদ্বয়ের যোগফল এবং গুণফলের অনুপাত কিন্তু বলছে। দেখো সর্বপ্রথমে আমাদের মাথায় রাখবো, প্রত্যেকটি কোশ্চেন দেখার সঙ্গে সঙ্গে আমার কি অ্যান্সার করছি তার পূর্বে নিজে একবার ট্রাই করার চেষ্টা করো কোশ্চেনগুলিকে কী বলছে বা কীভাবে করবে। নিজে একবার ট্রাই করার পরে যদি না তোমার হয়, না পসিবল হয় তোমার পক্ষে এটি ক্লিয়ার করার, তখন তুমি আমার ভিডিওটি কমপ্লিট করো। দেখো এক্ষেত্রে আমাকে কি বলেছে, বীজদ্বয়ের যোগফল। আমরা জানি যে এ এক্স স্কোয়ার প্লাস বি এক্স প্লাস সি ইজ ইকুয়াল টু 0 এই দ্বিঘাত সমীকরণের বীজদ্বয়ের যোগফল, এই সমীকরণের বীজদ্বয়ের যোগফল সমান সমান আমরা জানি -b/a এবং বীজদ্বয়ের গুণফল আমরা ভালো করেই জানি c/a হয়ে থাকে। এখন এই সমীকরণের যদি এই সমীকরণের কথা বলি, তার বীজদ্বয়ের যোগফল কত হবে? তাদের বীজদ্বয়ের যোগফল কত হবে? -b/a। b কত? b মানে -29, a কত? 10। আর বীজদ্বয়ের গুণফল কত? 10/10 অর্থাৎ 10/10 মানে 1। তাহলে তাদের অনুপাত বের করতে বলেছে। তাহলে এটি থেকে আমরা কি পাচ্ছি? মাইনাস মাইনাস প্লাস হয়ে গেল, মানে 29/10। তাহলে এখন যোগফল এবং গুণফলের অনুপাত কত? 29/10:1। আমরা উভয় পক্ষে যদি 10 দিয়ে গুণ করে দিই তাহলে 29:10। এটি হবে
এটি হবে এই বীজদ্বয়ের যোগফল এবং গুণফলের কিন্তু অনুপাত, যেটি আমার অপশান এ অপশানে আছে, সেখানে আমরা চুজ করব। এবার আমরা নেক্সট কোশ্চেনে আসছি। দেখো, লক্ষ্য করে দেখো, নেক্সট কোশ্চেন কি বলেছে যে 3x² + 10x + 3 এই দ্বিঘাত সমীকরণের বীজদ্বয় একে অপরের অনন্যক। ভাবার বিষয় হচ্ছে বীজদ্বয় যদি কোনো দ্বিঘাত সমীকরণের বীজদ্বয় যদি একে অপরের অনন্যক হয়, সেক্ষেত্রে খুব সুন্দর একটি কন্ডিশন হচ্ছে, সেক্ষেত্রে সবসময় ধরো ax² + bx + c = 0 এই দ্বিঘাত সমীকরণের বীজদ্বয় একে অপরের অনন্যক যদি হয়ে থাকে, তার অর্থ হচ্ছে a = c হবে। কিভাবে হবে, কিভাবে এটি প্রমাণ করতে পারি? ধরে নাও, আমি ধরে নিচ্ছি যে ax² + bx + c এই সমীকরণের দুইটি বীজ আছে, একটি হচ্ছে আলফা আর একটি হচ্ছে 1/α। বীজদ্বয় একটি হচ্ছে 1α এবং আরেকটি হচ্ছে 1/α। যে কোনো একটি আমি এই সমীকরণ বলছি না, আমি যে কোনো একটি সমীকরণের বলছি যে দুইটি বীজ আছে, সেটি হচ্ছে আলফা আর 1/α। এখন লক্ষ্য করে দেখো, আমরা ভালো করেই জানি যে কোনো একটি সমীকরণে যদি দুইটি বীজ দেওয়া থাকে, তাহলে আমরা সেই সমীকরণটি কিন্তু আমরা বের করতে পারি কীরকম হবে দেখতে। কি করে? আমরা জানি যে x² মাইনাস বীজদ্বয়ের যোগফল ইন্টু x প্লাস বীজদ্বয়ের গুণফল এই আকারে = 0। এই আকারে কোনো একটি সমীকরণ আমরা নির্ণয় করতে পারি। এখন যদি আলফা এবং 1/α যদি দুটি বীজ হয়ে থাকে, তার অর্থ হচ্ছে আমি এই সমীকরণকে এটি মাইনাস আলফা প্লাস 1/α ইন্টু এক্স প্লাস আলফা ইন্টু 1/α এই আকারে লিখতে পারি। এখানে আলফা কেটে যাবে, মানে 1 পরে থাকবে = 0, বা এখানে x² মাইনাস এটি যদি লসাগু করি, আলফা লসাগু হবে α² + 1 ইন্টু এক্স প্লাস 1 = 0। আমরা প্রত্যেকটিকে যদি আলফা দ্বারা গুণ করে দিই, তাহলে কী পাচ্ছি? αx² মাইনাস α² + 1 ইন্টু এক্স প্লাস আলফা = 0। লক্ষ্য করার বিষয় হচ্ছে, দেখো আমরা x² যে সহগ এবং ধ্রুবক যে পদ, সেটি দুটি আলফাকে পেয়েছি। তার অর্থ হচ্ছে x² এর সহগ এবং ধ্রুবক পদ কিন্তু সমান হয়ে গেছে, এই দুটি কিন্তু সমান হয়ে গেছে। তাহলে মনে রাখবো, যদি কোনো একটি দ্বিঘাত সমীকরণের একটি বীজ অপরটির অনন্যক হয়ে থাকে, তার অর্থ হচ্ছে আমরা সেই সমীকরণের x² সহগ এবং ধ্রুবক পদটি সমান হবে, অর্থাৎ a = c হবে। লক্ষ্য করে দেখো, বিষয় হচ্ছে যে এই যে সমীকরণ আমাকে কোশ্চেনটি দিয়েছে, তার দেখো ধ্রুবক পদ, তার যখন যে ধ্রুবক পদ সেটি যেমন 3, আবার তার x² সহগও 3। তার অর্থ হচ্ছে আমি বলতে পারি যে এই সমীকরণের যে বীজদ্বয়ের একে অপরের অনন্যক, সেটি সত্য, একদম ট্রু স্টেটমেন্ট। ঠিক আছে, বোঝাতে পারলাম? কনসেপ্ট ক্লিয়ার হলো। এবার আমরা 5 নম্বর কোশ্চেনে যাচ্ছি। খুব সুন্দর একটি কোশ্চেন, দেখো বলছে x⁸ প্লাস 2x⁴ প্লাস c = 0। এই সমীকরণটি কার সাপেক্ষে দ্বিঘাত সমীকরণ? তাহলে আমরা একে দ্বিঘাত সমীকরণের ফর্মে লিখতে পারছি কিনা দেখি। যদি ফর্মে লিখতে পারি, x⁴ তার স্কোয়ার প্লাস 2 ইন্টু x⁴ প্লাস c = 0। এখন x⁴কে যদি আমি a ধরে নিই, আমি ধরে নিচ্ছি a, তাহলে a² প্লাস 2 ইন্টু a প্লাস c = 0, অর্থাৎ ax² প্লাস bx প্লাস c = 0 এই ফর্মে চলে এসছে, যেখানে এক্সের জায়গায় আমি a কে কনসিডার করেছি, আর a এখানে 1, এখানে b হচ্ছে 2 এবং c এখানে c। তাহলে আমরা এই ফর্মকে তখনই ax² প্লাস bx প্লাস c এই ফর্মে নিয়ে যেতে পারবো যখন এই কে আমি x⁴ হবে, অর্থাৎ x⁴ এর সাপেক্ষে এটি একটি দ্বিঘাত সমীকরণ। ঠিক আছে, তো আমরা খুব সুন্দরভাবে এটি সাজিয়ে কিন্তু দেখতে পারি যেটি হ্যাঁ দ্বিঘাত সমীকরণ হবে কি হবে না, কার সাপেক্ষে হবে। দেখো, সুন্দর দুটি কোশ্চেন, একই টাইপের কোশ্চেন। আমরা ম্যাক্সিমাম টাইমে এই প্রথম কোশ্চেনটি করে দিয়ে যাই, এবং পরীক্ষাতে আর কিছু না দেখে আমি যদি এরকম কোশ্চেন পড়ে থাকে, তাহলে আমরা 4 অ্যান্সার করে চলে আসি। কারণ কি, আমরা ভালো করে প্রথম কোশ্চেনটি দেখো কি বলেছে, a-4x² প্লাস bx প্লাস 32 = 0 সমীকরণের এর যে মানের জন্য সমীকরণের দ্বিঘাত সমীকরণ হবে না। এখন আমরা ভালো করেই জানি দ্বিঘাত সমীকরণ হতে গেলে ax² প্লাস bx প্লাস c = 0 হতে হবে। এখন যদি দ্বিঘাত সমীকরণ না হওয়ার
একটি শর্ত হতে পারে যদি এই টার্মটি পুরোটি উড়ে যায়, অর্থাৎ আমি যদি বি এক্স প্লাস সি যদি সমীকরণ হয়ে যায় তাহলে কিন্তু এটি এক রৈখিক সমীকরণ বা একচল বিশিষ্ট একঘাত সমীকরণে পরিণত হবে। এবার তাহলে আমাকে এক্স স্কোয়ারকে যদি তুলতে হয় তাহলে এক্স স্কোয়ারের যে সহগ তাকে শূন্য হতে হবে। এখন এই এক্স স্কোয়ারকে তুলতে গেলে এই সহগ যেটি আছে শূন্য হতে হবে, অর্থাৎ এ মাইনাস 4 ইজ ইকুয়াল টু 0 হতে হবে। তার অর্থ হচ্ছে এ ইজ ইকুয়াল টু 4 হতে হবে। তাহলে এই সমীকরণটিকে প্রথমে আমরা 6 নম্বর কোশ্চেনটি বলছি, 6 নম্বর কোশ্চেন, তাহলে এই সমীকরণটি দ্বিঘাত সমীকরণ হবে না তখনই যখন এর মান কিন্তু 4 হবে, এর মান কিন্তু 4 হবে। ঠিক আছে, এবার এই কোশ্চেনটি ম্যাক্সিমাম বইয়ে তুমি পেয়ে যাবে বা এই টাইপের কোশ্চেন কিন্তু ম্যাক্সিমাম বইয়ে পেয়ে যাবে। এবার যদি এই রকম কোশ্চেন সেম দিয়ে দেয়, প্যাটার্নটি দিয়ে দেয় এবং তোমাকে অন্য ঘুরিয়ে কোশ্চেন দিল যে এই সমীকরণের একটি বীজ 1 হলে এর মান কত, এত কিছু না দেখে তুমি এই কোশ্চেনটি তাড়াহুড়োর চক্করে এই কোশ্চেনটি দেখার সঙ্গে সঙ্গে তুমি 4কে টিক মেরে চলে আসতে পারো। তাই জন্য বলছি যে একই রকম টাইপের দেখতে হলেই যে একই কোশ্চেন আমাকে এক্সামিনার করবে তা নয়, আমাকে ভিন্ন কোশ্চেন দিয়েও বোকা বানাতে পারে। আর আমার কাজ হচ্ছে আমাকে কোশ্চেনটি ভালো করে পড়া এবং সেটিকে যথার্থভাবে অ্যান্সারটি খোঁজার। এখন দেখো আমাকে একটি সমীকরণে একটি বীজ বলে দিয়েছে 1, তার অর্থ কি আমরা কি জানি, আমরা বলেছি যে আগেও বলেছি, ধরো এ এক্স স্কোয়ার প্লাস বি এক্স প্লাস সি ইজ ইকুয়াল টু 0, এই একটি দ্বিঘাত সমীকরণে যদি একটি বীজ আলফা হয় তাহলে এই আলফা এই সমীকরণকে সিদ্ধ করবে, অর্থাৎ আমি এক্সের জায়গায় যদি আলফা বসিয়ে দিই তাহলেও এই সমীকরণটি সিদ্ধ হবে, অর্থাৎ আমি এ আলফা স্কোয়ার প্লাস বি আলফা প্লাস সি ইজ ইকুয়াল টু 0 লিখতে পারি। এখন এই যে সমীকরণটি বলেছে যে এ মাইনাস 4x স্কোয়ার প্লাস 2x প্লাস 1 ইজ ইকুয়াল টু 0, এই সমীকরণে একটি বীজ কত 1 আমাকে বলে দিয়েছে। তাহলে আমি 1 যদি এক্সের জায়গায় বসিয়ে দিই তাহলে কোনোরূপ পরিবর্তন হবে না, সমীকরণটি অ্যাজ ইট ইজ থাকবে বা 1 দ্বারা এই সমীকরণটি সিদ্ধ হবে। তাহলে সেটি বসিয়ে দেওয়ার চেষ্টা করি, তাহলে y মাইনাস 4 x মাইনাস 4 1 স্কোয়ার প্লাস 2 ইন্টু 1 প্লাস 1 ইজ ইকুয়াল টু 0, অর্থাৎ এ মাইনাস 4 প্লাস 2 1 2 আর 3 3 ইজ ইকুয়াল টু 0 বা এ মাইনাস 4 ইজ ইকুয়াল টু মাইনাস 3 বা এ ইজ ইকুয়াল টু মাইনাস 3 প্লাস 4 ইজ ইকুয়াল টু 1। তাহলে এর ভ্যালু কী হবে 1, এক্ষেত্রে এর ভ্যালু কী হবে 1। ঠিক আছে, নেক্সট কোশ্চেনে যাচ্ছি, 8 নম্বর কোশ্চেনে যাচ্ছি। খুব সুন্দর একটি কোশ্চেন দেখো, আমরা কি বলেছে একই রকমভাবে দেখো বলছে এ একটি সমীকরণ এর একটি একঘাত সমীকরণ সূচিত করে, তাহলে a প্লাস 5 এর মান করো। আমাকে বলেছে কি এই সমীকরণটি একঘাত সমীকরণ বলছে, এই সমীকরণটি একঘাত সমীকরণ হতে গেলে আমাকে এক্স স্কোয়ারের টার্মটি থাকবে না, সেটি টার্ম যদি না থাকে তাহলে আমরা বলতে পারি যে তাহলে a মাইনাস 2 ইজ ইকুয়াল টু 0 হতে হবে। এক্স স্কোয়ার টার্মকে যেতে গেলে বা সরে যেতে গেলে আমাকে a মাইনাস 2কে শূন্য হতে হবে, তাহলে 0 ইন্টু এক্স স্কোয়ার, তাহলে শূন্য হয়ে যাবে, মানে এক্স স্কোয়ারের কোনো টার্মই থাকবে না, তাহলে এটি একঘাত সমীকরণে পরিণত হয়ে যাবে। এবার a মাইনাস 2 যদি 0 হয় তার অর্থ হচ্ছে a এর মান হচ্ছে 2 হয়ে যাবে, কিন্তু আমাকে এর মান 2 আমাকে কোশ্চেন চাইনি, আমাকে চেয়েছে a প্লাস 5 এর মান কত। তাহলে a যদি 2 হয় তাহলে a প্লাস 5 কত হবে, 2 প্লাস 5 কত হবে 7 হবে। তাহলে এটি হচ্ছে আমাদের অর্থাৎ ডি হচ্ছে আমাদের সঠিক অ্যান্সার। অনেক ক্ষেত্রে আমরা এর ভ্যালু কিন্তু a2 লিখে চলে আসি। আমাকে কোশ্চেন কি করছে ভালো করে পড়বো এবং সঠিক কোশ্চেনটির অ্যান্সার কিন্তু চুজ করব। এবার আমরা 9 নম্বর কোশ্চেনে আসছি। কি বলছে দেখো, বলছে 2 ইন্টু এক্স স্কোয়ার প্লাস 3x মাইনাস 2 ইজ ইকুয়াল টু 2x স্কোয়ার প্লাস x মাইনাস 9, এই সমীকরণটি রৈখিক সমীকরণ, দ্বিঘাত সমীকরণ আর ত্রিঘাত সমীকরণ বা কোনোটি নয়। কি বলছে লক্ষ্য করার বিষয় হচ্ছে আমরা জানি যে দ্বিঘাত সমীকরণ তখনই হবে যখন কোনো একটি সমীকরণের যে ভেরিয়েবল তার যে সর্বাধিক ঘাত সেটি 2 হবে। এখন এই সমীকরণটি যেটি লেখা আছে 2x স্কোয়ার প্লাস 3x প্লাস মাইনাস 2 ইজ ইকুয়াল টু 2x স্কোয়ার প্লাস এক্স মাইনাস 2, এটিকে যদি আমরা ভেতরে গুণ করে এবং সবগুলোকে একদিকে নিয়ে আসি তাহলে কী পাচ্ছি দেখো 2x স্কোয়ার প্লাস 3 2 6x মাইনাস 2 2 4 ইজ ইকুয়াল টু, এইগুলো যদি আমরা বাম পক্ষ থেকে ডান পক্ষে নিয়ে চলে আসি মাইনাস 4, তাহলে মাইনাস 2x স্কোয়ার মাইনাস এক্স প্লাস 9 ইজ ইকুয়াল টু 0। দেখো 2x স্কোয়ার 2x কেটে গেল, অর্থাৎ আমরা বাকি কিছু যাই থাকুক না কেন, যেভাবে থাকুক না কেন, লক্ষ্য করে দেখতেছি আমাদের এক্স স্কোয়ারের টার্মই থাকছে না, এক্স স্কোয়ারের টার্ম নেই, শুধু পড়ে থাকছে কি এক্সের মানে ভেরিয়েবলের যে সর্বোচ্চ ঘাত সেটি 1 পড়ে থাকছে, 2 কিন্তু থাকছেই না। তাহলে এই ক্ষেত্রে এই যে সমীকরণটি আমাকে বলেছে সেটি কোনোরূপভাবেই দ্বিঘাত সমীকরণ হওয়ার কোনো সম্ভাবনা নেই, তাহলে এটি একটি রৈখিক সমীকরণ হয়ে থাকবে।
আশা করছি বোঝাতে পেরেছি। এবার আমরা নেক্সট কোশ্চেনে যাচ্ছি। নিচের কোনটি শুদ্ধ এবং অমিশ্র দ্বিঘাত সমীকরণ? পূর্বে আমি যখন এগুলি বুঝিয়েছি কনসেপ্টগুলি, তখন সেক্ষেত্রে আমরা ভালোভাবেই বুঝিয়েছি বা সংজ্ঞাকে আমরা ভালোভাবে ক্লিয়ার করেছি, যে ভালোভাবে আমরা ধরে ধরে আমরা বুঝিয়েছি যে কোনো একটি দ্বিঘাত সমীকরণের এ এক্স স্কোয়ার প্লাস বি এক্স প্লাস সি ইজ ইকুয়াল টু 0 এই সমীকরণে যদি বি এক্স অর্থাৎ আমার এক্সের একঘাতের পদ যদি না থাকে, অর্থাৎ কোনো একটি সমীকরণ দেখতে প্যাটার্ন যদি এক্স স্কোয়ার প্লাস সি ইজ ইকুয়াল টু 0 এই প্যাটার্নের যদি থেকে থাকে, অর্থাৎ এক্সের যে একঘাত জাতীয় কোনো রূপ যদি রাশি না থেকে থাকে, সেই ক্ষেত্রে আমরা সেই টাইপের সমীকরণকে আমরা শুদ্ধ বা অমিশ্র দ্বিঘাত সমীকরণ বলে থাকবো। এখন এই তিনটি যে আমাকে সমীকরণ বলে দিয়েছে, তার মধ্যে আমরা লক্ষ্য করে দেখার চেষ্টা করি যে এক্স যুক্ত বা এক্সের একঘাত যুক্ত কোনো রাশি আছে কিনা। প্রথম ক্ষেত্রে আছে, তাহলে এটি হবে না। দ্বিতীয় ক্ষেত্রে নেই, মানে এই বি অপশানটি দেখো, লক্ষ্য করে দেখো, যে ক্ষেত্রে এক্সের কোনো রূপ টার্ম নেই, তাহলে এটি কিন্তু একটি অমিশ্র বা শুদ্ধ দ্বিঘাত সমীকরণ। এখানেও দেখো এক্সের টার্ম আছে, তাহলে এটিও হবে না। ঠিক আছে, তাহলে এইগুলি আমরা কিন্তু যথার্থ অ্যান্সার দিতে পারবো তখনই যখন আমার এই চ্যাপ্টার সম্পর্কে যথেষ্ট দক্ষতা চলে আসবে। কারণ এমসিকিউ কোশ্চেনগুলো এমনভাবেই করা হয় যাতে তোমার দক্ষতা কতটা সেটি কিন্তু প্রমাণ পাওয়ার জন্যই। তাহলে আমরা নেক্সট কোশ্চেনে যাচ্ছি। লক্ষ্যটা খুব সিম্পল, একটু এখানে তোমার একদম কনসেপচুয়াল কোশ্চেন দেওয়া হয়েছে। এখানে কোনো ফর্মুলা কোনো রূপ কোনো সূত্রের ইউজ করার কোনো দরকার নেই। লক্ষ্য করে দেখো, এ লেস দ্যান 0 মানে কি এ 0 থেকে ছোটো ধরে নিচ্ছি, এ 0 থেকে ছোটো আমি যে কোনো একটা সংখ্যা ধরে নিচ্ছি -1। ঠিক আছে, এবার বি গ্রেটার দ্যান 0 অর্থাৎ বি যে কোনো একটি পজিটিভ সংখ্যা হতে পারে, সেটা আমি 1 ধরে নিচ্ছি। ঠিক আছে, এবার যদি আমরা এখানে বসিয়ে দেখি, দেখো মাইনাস এ স্কোয়ার কি, এ স্কোয়ার যদি আমাকে লেস দ্যান 0 অর্থাৎ নেগেটিভ সংখ্যা হয়ে যায় তার স্কোয়ার, মানে নেগেটিভ সংখ্যা স্কোয়ার মানে নেগেটিভের স্কোয়ার মানে পজিটিভ হয়ে যাবে। খুব ভালো কথা, তার মানে এই এ স্কোয়ার পজিটিভ হয়ে গেল। -5ab আছে, দেখো -5 ইন্টু এ কি নেগেটিভ ওকে, বি কি পজিটিভ ওকে, আর কি আছে প্লাস বি স্কোয়ার, বি কি পজিটিভ, তাহলে পজিটিভের স্কোয়ার। এখন এই পজিটিভের স্কোয়ার পজিটিভ হবে, খুব ভালো কথা, পজিটিভের স্কোয়ার পজিটিভ হলো, এই নেগেটিভের স্কোয়ারও পজিটিভই হয়েছে। এখন এই নেগেটিভ মাইনাস নেগেটিভ কী হয়, পজিটিভ হয় তো নেগেটিভ পজিটিভ হয়, আবার পজিটিভ হয়, তাহলে এইটিও কিন্তু 5 ইন্টু পজিটিভ মানকে দেবে, অর্থাৎ পজিটিভ তিনটি পজিটিভ সংখ্যার যোগফল কত হবে, একটি পজিটিভ সংখ্যায় আসবে বা ধনাত্মক সংখ্যায় হয়ে থাকবে। তাহলে এক্ষেত্রে না 0 হবে না 0 থেকে ছোট হবে, এটি কিন্তু ধনাত্মক সংখ্যাকে দেবে, অর্থাৎ গ্রেটার দ্যান 0। এই যে রাশিটির সংখ্যামালাটি যেটা পাবো তার মান সবসময় ধনাত্মক বা পজিটিভ মানকে দেবে। বোঝাতে পারলাম আশা করছি। এবার আমরা নেক্সট কোশ্চেনে যাচ্ছি। 12 নম্বর কোশ্চেন, খুব সুন্দর একটি কোশ্চেন যেখানে তোমাকে শুধুমাত্র বুদ্ধিমাত্রা বা ফর্মুলার উপর কতটা দক্ষতা আছে তোমার সেটি দেখার চেষ্টা করেছে পরীক্ষক। লক্ষ্য করে দেখো, আমাকে কি বলেছে, এক্স প্লাস এ তার হোল স্কোয়ার প্লাস ওয়াই প্লাস বি তার হোল স্কোয়ার ইজ ইকুয়াল টু 4 ইন্টু এ এক্স প্লাস বি ওয়াই। এটি আমাকে বলে দেওয়া আছে। আমাকে কি বের করতে বলেছে, আমাকে এক্স ওয়াই মাইনাস এ বি এর মান বের করতে হবে। আমরা কি করব, আমরা লক্ষ্য করে দেখো, আমরা সর্বপ্রথমে আমরা একটা কাজ করছি, আমরা কি করছি, বা লিখে এক্স প্লাস এ তার হোল স্কোয়ার মাইনাস আমরা এই 4 ভেতরে গুণ করছি, তাহলে 4ax সেটি পজিটিভ, 4x পজিটিভ আছে, সেটি এদিকে নিয়ে আনলে নেগেটিভ হয়ে যাবে, তাহলে 4ax এটিকে একবার রাখছি, প্লাস ওয়াই প্লাস বি তার হোল স্কোয়ার আবার মাইনাস 4by ইজ ইকুয়াল টু 0কে লিখে দিলাম। লক্ষ্য করে দেখার বিষয় হচ্ছে, এইটি যদি তুমি ভাঙো বা এটি যদি তুমি ভালো করে লক্ষ্য করে দেখো, কি এটি পাচ্ছি, দেখো এটিকে যদি তুমি ভেঙে দাও তাহলে কি পাচ্ছ, ভালো করে লক্ষ্য করে দেখো, আমি ভেঙেই করছি, দেখেই বুঝতে পারা যাচ্ছে কি হতে চলেছে। তাও আমরা লক্ষ্য করে দেখি, এটি কিন্তু অ্যাকচুয়ালি ফর্মুলা বলছে এক্স মাইনাস এ তার হোল স্কোয়ারের ফর্মুলা বলছে। ভালো করে লক্ষ্য, এই পুরোটি আমাকে এক্স মাইনাস এ এর ফর্মুলাকে রিপ্রেজেন্ট করছে, আবার এই যে এই অংশটি ওয়াই মাইনাস বি এর ফর্মুলাকে রিপ্রেজেন্ট করছে। তুমি যদি ফর্মুলা ভুলেও যাও, তুমি এটিকে যদি পুরোটি ভেঙে দাও এবং এই পুরো অংশটিকে ভাঙাভাঙি করে একটি জায়গায় পাবে, দেখবে এক্স স্কোয়ার মাইনাস 2xy, এই 2xa প্লাস এ স্কোয়ার এরকম একটি টার্ম পাবে। আবার এক্ষেত্রেও ওয়াই স্কোয়ার মাইনাস 2by প্লাস ওয়াই স্কোয়ার এইরকম একটি টার্ম পাবে, যেটিকে আমরা এইভাবে কিন্তু রিপ্রেজেন্ট করতে পারি। এখন
দুইটি রাশির বর্গের সমষ্টি শূন্য তখনই হতে পারে, দুইটি রাশির বর্গের সমষ্টি শূন্য তখনই হতে পারে যখন আইদার এটিও শূন্য এবং এটিও শূন্য হবে, যখন এটিও শূন্য হবে এবং এটিও শূন্য হবে। তার অর্থ হচ্ছে এক্স মাইনাস এ তার হোল স্কোয়ার এটিও শূন্য হবে, তার অর্থ হচ্ছে এক্স মাইনাস এ ইজ ইকুয়াল টু 0 বা এক্স ইজ ইকুয়াল টু এ। আবার ওয়াই মাইনাস বি তার হোল স্কোয়ারও শূন্য হবে, অর্থাৎ ওয়াই মাইনাস বিও শূন্য হবে, তার অর্থ হচ্ছে ওয়াই ইজ ইকুয়াল টু বি। এখন আমার এক্সের ভ্যালু আমি বের করে ফেললাম, এক্স ইজ ইকুয়াল টু এ আর ওয়াই ইজ ইকুয়াল টু বি। কোন কোন আমার শর্তে বা কোন কন্ডিশনের উপর? যে দুটি রাশির স্কোয়ারের যোগফল যদি শূন্য হয় তার অর্থ হচ্ছে এটা ইন্ডিভিজুয়ালি শূন্য হবে, তার কনসেপ্টের উপর আমরা বের করলাম। তাহলে এক্সের ভ্যালু এ, ওয়াইয়ের ভ্যালু বি। তাহলে আমাকে মান বের করতে বলেছে এক্স ওয়াই মাইনাস এ বি। এক্সের ভ্যালু কি এ, ওয়াই ভ্যালু বি মাইনাস এ বি মাইনাস এ বি। এ বি মাইনাস এ বি কত হয়? এ বি মাইনাস এ বি শূন্য হয়। শূন্য আছে? হ্যাঁ আছে। এ নম্বর অপশানটি আমি চুজ করব, অর্থাৎ এ আমার হচ্ছে সঠিক অ্যান্সার। নেক্সট কোশ্চেনে আসছি। খুব সুন্দর এই কোশ্চেনটি, দেখো এই কোশ্চেনটি আমাকে ডেফিনেশনেই বলে দিয়েছে যে এক্স স্কোয়ার প্লাস বি এক্স ইকুয়াল টু সি হবে একটি দ্বিঘাত সমীকরণ যখন এ নট ইকুয়াল টু 0 এবং এ বি সি বাস্তব সংখ্যা হবে। তাহলে এখানে দেখা দরকার নেই, এখানে এ নট ইকুয়াল টু 0 হবে, এখানে কোনো রূপ আর কোনো ক্যালকুলেশন নেই। আমাকে যদি ডেফিনেশনে মনে থাকে তাহলে এই আনসারটি কিন্তু আমরা পেরে যাব। পরের কোশ্চেনটি দেখো কি বলছে, এক্স মাইনাস 2 হোল স্কোয়ার প্লাস এক্স প্লাস ওয়াই হোল স্কোয়ার ইজ ইকুয়াল টু 0 হলে ওয়াই এর মান বের করো। একই রকমভাবে আগে যে কন্ডিশনটি ইউজ করলাম যে দুটি রাশির স্কোয়ারের যোগফল যদি শূন্য হয় তাহলে এই রাশিগুলি কী হবে? শূন্য হবে। তার অর্থ হচ্ছে এক্স মাইনাস 2 ইজ ইকুয়াল টু 0 হবে, তার মানে এক্স ইজ ইকুয়াল টু 2। আবার অপরপক্ষে এক্স প্লাস ওয়াইও শূন্য হবে, তার অর্থ কি? ওয়াই ইজ ইকুয়াল টু মাইনাস অফ এক্স। এক্সের মান 2 যদি বসিয়ে দিই তাহলে মাইনাস অফ 2, ওয়াইয়ের মান হচ্ছে -2 অর্থাৎ বি। তাই না? খুব ইজিলি আমরা বের করে নিতে পারলাম। কোন কন্ডিশনের উপর বেস করে? আগে যে আমরা কথাটি বললাম বা আগে যে কনসেপ্টটি লাগালাম সে তার কনসেপ্টের উপর বেস করে। এখন দেখো খুব সুন্দর একটা আরেকটি কোশ্চেন দিয়েছে, দেখো এখানে এই পি দিয়ে আমাদের মাথা খারাপ করে দিয়েছে। আমাকে এক্স ইন্টু 2x প্লাস 5 ইজ ইকুয়াল টু 0 সমীকরণে এক্স ইজ ইকুয়াল টু পি হলে পি এর সমাধান। অ্যাকচুয়ালি আমাকে এক্সের সমাধানই বের করতে বলেছে, এই পি দিয়ে আমার মাথা খারাপ হয়ে যাবে। পিটি কোথা থেকে লাগালো, কী ঘটবে, পিটে এলো, পি কীভাবে আমি পিকে নিয়ে সলভ করব, এই কনফিউশনের কিচ্ছু নেই। আমি যদি এখানে এক্স ইজ ইকুয়াল টু পি বলেছে, পি এর সমাধান বের করতে বলেছে, তার অর্থ হচ্ছে এক্স ইজ ইকুয়াল টু পি, কথার অর্থ হচ্ছে পি ইন্টু 2p প্লাস 5 ইজ ইকুয়াল টু 3। এর সমাধান করে ফেলো। এর সমাধান কী করে করবে? মিডল টার্ম ফ্যাক্টর ইউজ করতে পারো, বা তুমি ডাইরেক্ট একটি যদি পি না বসিয়েও তুমি করতে, তাতেও কিন্তু যে অ্যান্সারটি পেতে সেটি কিন্তু পি এর ভ্যালু পেতে। ঠিক আছে, তাহলে 2p স্কোয়ার প্লাস 5p মাইনাস 3 ইজ ইকুয়াল টু 0 এই পজিশনে আসবে। এবার আমরা এটিকে কি করব? এটিকে আমরা মিডল টার্ম ফ্যাক্টর ইউজ করব। 2p স্কোয়ার প্লাস 6p মাইনাস p মাইনাস 3 ইজ ইকুয়াল টু 0, বা এখান থেকে 2p যদি কমন নিই তাহলে p প্লাস 3, এখান থেকে -1 করে নিলে p প্লাস 3 ইজ ইকুয়াল টু 0। আশা করছি মিডল টার্ম ফ্যাক্টর বুঝতে কারো অসুবিধা নেই। যদি অসুবিধা হয় আমি আগেও ফ্যাক্টরাইজেশন মেথড বলে একটি আমি সুন্দরভাবে একটি ভিডিও বানিয়েছি, প্রথম থেকে একদম ফ্যাক্টরাইজেশন শিখেছি, সেখানে তুমি পেয়ে যাবে। এবার আমরা এখান থেকে p প্লাস 3 আর 2p মাইনাস 1 ইজ ইকুয়াল টু 0 করে দিলাম। তাহলে হয় p ইজ ইকুয়াল টু -3 পাবো, আর না হয় আমরা কি পাবো? p ইজ ইকুয়াল টু 1/2। এবার লক্ষ্য করে দেখো আমরা এই অপশানটি কোথায় আছে? -3 আর 1/2, -3 আর 1/2 এতেই তো আছে, তাহলে এটি হবে আমাদের অ্যান্সার। দেখো 16 নম্বর কোশ্চেন, খুব সুন্দর একটি কোশ্চেন এবং সুন্দরভাবে এর কিন্তু আমাদের অ্যান্সার বের করবো আমরা খুব সুন্দরভাবে। কীভাবে? আমরা সর্বপ্রথমে যেটি বলেছে x⁴ - 17 x² প্লাস 16 ইজ ইকুয়াল টু 0কে লিখে দিলাম। এবার এই সমীকরণটি কোন সমীকরণের সাথে, মানে কার সাপেক্ষে দ্বিঘাত সমীকরণ? যদি এটি আমাকে বলতো আমরা কি করতাম x² মাইনাস 17 x² প্লাস 16 এইভাবে কিন্তু লিখতাম। অর্থাৎ আমরা এখন x² কিন্তু দ্বিঘাত সমীকরণ পেয়ে গেছি। তাহলে দ্বিঘাত সমীকরণ পেলে আমরা মিডল টার্ম ফ্যাক্টর ইউজ করতে জানি, সেটি যদি আমরা ইউজ করি তাহলে কী পাবো? বা পরের লাইনে আমরা x² মাইনাস 16 x² মাইনাস x²
প্লাস 16 ইজিক্যাল টু 0 করবো এবং তার পরের লাইনে আমরা এক্স স্কোয়ারকে কমন নেব, তাহলে পরে থাকবে আরেকটা এক্স স্কোয়ার মাইনাস 16, আর এখান থেকে -1কে কমন নিল, তাহলে এক্স স্কোয়ার মাইনাস 16 ইজিক্যাল টু 0, বা এক্স স্কোয়ার মাইনাস 16 ইন্টু এক্স স্কোয়ার মাইনাস 1 ইজিক্যাল টু 0। আমি ধরে নিচ্ছি যে এই ক্ষেত্রে তোমরা দ্বিঘাত সমীকরণ ভালো মানে মিডিল টার্ম ফ্যাক্টর তোমরা জানো, আর যদি না জেনে থাকো তাহলে অবশ্যই তোমাকে কিন্তু অন্য ভিডিও দেখতে হবে বা প্রথমে মিডিল টার্ম ফ্যাক্টরকে শিখতে হবে, আর তার জন্য তুমি আমার অন্য ভিডিওকে প্রেফার করতে পারো বা অন্য জায়গা থেকেও প্রেফার করতে পারো, সেটা কোনো কথা নয়। কিন্তু মাথায় রাখবে তুমি যখন মাধ্যমিকে এই লেভেলে চলে এসছো তোমাকে কিন্তু মিডিল টার্ম ফ্যাক্টরসের যথেষ্ট জ্ঞান থাকা কিন্তু খুব দরকার। এখন দেখো আমরা সেই কারণে এইটি কীভাবে করলাম বা মিডিল টার্ম ফ্যাক্টর কীভাবে করলাম সেই বিষয়ে কিন্তু ডিসকাশনে গেলাম, তাহলে আরও ভিডিওটি বড় হয়ে যাবে, আরও অনেক কিছু বিষয় চলে আসবে। তাহলে আমরা এখান থেকে হয় এক্স স্কোয়ার ইজিক্যাল টু 16 বা এক্স ইজিক্যাল টু প্লাস মাইনাস 4 পাবো, একই রকমভাবে এক্স স্কোয়ার ইজিক্যাল টু 1 বা এক্স ইজিক্যাল টু প্লাস মাইনাস 1 পাবো। তাহলে আমরা 4টি রুট পেলাম, এক্সের 4টি ভ্যালু পেলাম। একটা কি এক্সের 4টি ভ্যালু পেয়ে গেছি, একটা হচ্ছে +4 -4 +1 -1। আমার কি বলেছে বীজগুলির বর্গের যোগফল, বীজগুলির বর্গের যোগফল +1 তার স্কোয়ার প্লাস -1 তার স্কোয়ার, 4 স্কোয়ার 16, 4 স্কোয়ার 16, 1 + 1 32, 33, 34। কোথায় আছে অপশান? অপশান ডি। আমরা চুজ করে ফেললাম অপশান ডি। খুব সুন্দরভাবে আমরা 16 নম্বর কোশ্চেনের কিন্তু অ্যান্সার করে ফেললাম। এবার 17 নম্বর কোশ্চেনে আসছি। কি বলছে দেখো, এক্স স্কোয়ার মাইনাস এক্স মাইনাস 6 ইজিক্যাল টু 0 আর এক্স স্কোয়ার প্লাস এ এক্স মাইনাস 2 ইজিক্যাল টু 0 দুটি সমীকরণের সাধারণ বীজ আছে, তাহলে এর মান করো। সাধারণ বীজ থাকার অর্থ হচ্ছে এই দুটির একটি নির্দিষ্ট বীজ আছে, মানে সাধারণ বীজ বলতে এর এই প্রথম সমীকরণটি এর যা বীজ হবে সেটি দ্বিতীয় সমীকরণ বীজ হবে। আমি ধরে নিচ্ছি সাধারণ বীজটি আমি ধরে নিলাম বীজটি আলফা যদি ধরে নিই তার অর্থ হচ্ছে এই বীজটি প্রথম সমীকরণে বসালেও সেটি সিদ্ধ হবে, অর্থাৎ আলফা স্কোয়ার মাইনাস এ ইন্টু আলফা মাইনাস 6 ইজিক্যাল টু 0 এটি সিদ্ধ হবে। আবার দ্বিতীয় ক্ষেত্রে যদি সমীকরণে বসায় অর্থাৎ আলফা স্কোয়ার প্লাস এ ইন্টু আলফা মাইনাস 2 ইজিক্যাল টু 0 এই সমীকরণকেও সিদ্ধ করবে। এখন যদি আমরা এই দুটি সমীকরণ থেকে আমরা যদি বিয়োগ করে দিই তাহলে কি পাবো? আমরা যদি বিয়োগ করে দিই তাহলে কি পেতে পারি? আলফা স্কোয়ার কেটে যাবে এবং পড়ে থাকবে কি -2a আলফা -4 ইজিক্যাল টু 0 বা -2a আলফা ইজিক্যাল টু 4, বা আমরা কার মান বের করতে চাইছি? আমরা আলফার মান বের করিনি, আলফার মান কী পাচ্ছি 4/-2a, বা আমরা 2 কেটে দিলে -2/a পাচ্ছি আমরা, -2/a পাচ্ছি আমরা রুট, মানে এর যে রুট সেটি পাচ্ছি আমরা। এই রুটটি যদি আমরা বসিয়ে দিই, আমরা যে কোনো একটি ইকুয়েশনে যদি এই রুটটি বসিয়ে দিই তাহলে কি পাচ্ছি দেখো, লক্ষ্য করে দেখো, তাহলে -2/a তার হোল স্কোয়ার -a ইন্টু -2/a -6 ইজিক্যাল টু 0, এ তো কেটে গেল, মাইনাসে মাইনাসে প্লাস হয়ে যাবে, তাহলে 4/a এদিক থেকে পাচ্ছি 4/a স্কোয়ার মাইনাসে মাইনাসে +2 -6 ইজিক্যাল টু 0। ঠিক এরকমভাবে আসছে। এইবার আমরা এখান থেকে 4a স্কোয়ার ইজিক্যাল টু, আমরা যদি এগুলো নিয়ে যাই এদিকে -4 থেকে এদিকে +4, বা 4a স্কোয়ার ইজিক্যাল টু 4 বা a স্কোয়ার ইজিক্যাল টু 1 বা a ইজিক্যাল টু +-1। দেখো কোন অ্যান্সারটি আমাকে দেওয়া আছে, আমাকে -1 অপশনটি দেওয়া আছে, তাহলে এই অ্যান্সারটিকে আমি চুজ করলাম। আমরা প্রথমে যখন এই সাধারণ বীজ বলে দিয়েছে সেই কারণে একটি সাধারণ বীজ ধরে আমরা প্রথমে এই আলফাকে মানটিকে বের করার চেষ্টা করলাম এর টার্মে, তারপর আমরা কি করলাম সেই টার্মটি আমরা সেই সমীকরণে আবার বসিয়ে এর ভ্যালু বের করলাম, যেক্ষেত্রে আমরা পেলাম যে আমরা শুধু ক্যালকুলেশন করেছি এবং এর ভ্যালু পেয়েছি +-1। আমরা এখানে -1কে আমাকে অপশানে দিয়েছে, তাহলে আমরা -1কে একটু এখানে চুজ করব। নেক্সট কোশ্চেন দেখো, চেষ্টা করো কি বলছে সেটি দেখার।
দেখো এখানে কি বলছে 2x² - 5x + 2 এই দুটি সমীকরণের দুইটি বীজ আলফা এবং বিটা। তাহলে বলছে আলফা মাইনাস বিটা টু দি পাওয়ার বিটা মাইনাস আলফা, এই আলফা -1 টু দি পাওয়ার বিটা -1 এর মান বের করো। এটি আমরা কিভাবে করব? এটি আমরা কিভাবে করতে পারি একটু বোঝার চেষ্টা করি। সর্বপ্রথমে আমরা আলফা বিটা নিয়ে কনফিউশন না থেকে আমরা যখন দেখতে পাচ্ছি এই একটি সমীকরণ আর আলফা বিটা ধরে আরও কমপ্লিকেটেড হবে, আমরা সর্বপ্রথমে একটি কাজ করতে পারি যে 2x² - 5x + 2 = 0 এই সমীকরণের আমরা যদি দুটি বীজ বের করতে পারি সেটি আলফা এবং বিটা হবে, সেটি আলফা বিটা হবে। তাহলে আমরা খুব সহজে আমরা মিডল টার্ম ফ্যাক্টর ইউজ করে 2x² 4 4x - x + 2 = 0 আমরা এটিকে মিডল টার্ম ফ্যাক্টর করলাম, বা আমি যদি 2x কমন নিই তাহলে x - 2 আর এখান থেকে -1 কমন নিলে x - 2 = 0, বা 2x - 1 আর x - 2 = 0 হবে। তার অর্থ হচ্ছে একটি আমি 2x - 1 = 0 পাবো, বা x = 1/2 পাবো, আবার আরেকটি পাবো x - 2 = 0 মানে x = 2। তাহলে এক্সের এখন আমরা দুটি মান পেয়েছি, মানে আমাদের রুট দুইটি পেয়েছি, একটি আলফা ধরে নিচ্ছে একটি বিটা ধরে নিচ্ছে, আমাকে যেহেতু কোশ্চেনে বলেছে, এবং আমাকে আরেকটি কোশ্চেনে বলে দিচ্ছে কি আলফা গ্রেটার দ্যান বিটা। তাহলে আলফা স্বাভাবিকভাবে যখন বিটার থেকে বড়, তাহলে এই আলফাকে আমরা 2 ধরে নেব আর আরেকটি বিটাকে আমরা 1/2 ধরবো এই রুটের ভিত্তিতে বা এর কন্ডিশনের উপর ভিত্তিতে। এখন আমাকে দেখো এবার আলফা -1 টু দি পাওয়ার বিটা -1 এর মান বের করতে বলেছে। আলফার মান কত? 2 -1 টু দি পাওয়ার 1/2 -1, বা 1 টু দি পাওয়ার -1/2 মানে হচ্ছে 1। তাহলে এই ভ্যালু কত হবে? 1 হবে। ডি অপশানকে আমরা চুজ করব এক্ষেত্রে। খুব সুন্দর একটি কোশ্চেন। এই কোশ্চেনটিতে আমরা লক্ষ্য করে দেখছি যে এটিও একটি দ্বিঘাত সমীকরণ। আমাকে 2/3 বা 1/3কে কনফিউশন করেছে, কারণ আমাকে সর্বপ্রথমে দেখতে হবে যে এই সমীকরণটি কার সাপেক্ষে দ্বিঘাত সমীকরণ। দেখো লক্ষ্য করে দেখো x⁴ - 5x⁴ স্বাভাবিকভাবে এটি x⁴ এর দ্বিঘাত সমীকরণ, অর্থাৎ আমি একে এই প্রথমটিকে আমি 1/3 তার স্কোয়ার -5 × x⁴ + 6 = 0 এটি লিখতেই পারি। এবার এই অংশটিকে আমি মিডল টার্ম ফ্যাক্টর করতেই পারি, যখন আমি এটিকে এ ধরে নিচ্ছি। এবার আমরা কি করছি, এই পুরো অংশটিকে আমরা এটির জন্য আমরা এই x⁴ এর জন্য একটি যে দ্বিঘাত সমীকরণ পেলাম তার আমরা সলভ করব। তাহলে লক্ষ্য করে আমরা কি করতে পারি, x⁴ তার স্কোয়ার অ্যাজ ইট ইজ থাকলো, বা -5 × আমরা এখানে কি করতে পারি, আমরা 3 2 6, অর্থাৎ আমরা মিডল টার্ম ফ্যাক্টর করে দিই 3x⁴ - 2x⁴ + 6 = 0, বা x⁴ যদি আমি কমন নিয়ে নিই তাহলে পড়ে থাকবে একটা x⁴ - 3 মাইনাস যদি আমরা 2 কমন নিয়ে থাকি তাহলে পড়ে থাকবে x⁴ - 3 = 0, বা আমরা পড়ে থাকলো কি x⁴ - 3 আরেকটি পড়ে থাকলো x⁴ - 2 = 0। তাহলে হয় কি হয় x⁴ - 3 = 0, বা x⁴ - 3 বা x = 3³ মানে 27। আবার একই রকমভাবে x⁴ - 3 = 2 হবে, বা x = 2³ হবে মানে 8 হবে। তাহলে আমরা এই যে এক্সের দুইটি ভ্যালু পাচ্ছি সেটি হচ্ছে 27 এবং 8। তাহলে আমরা 27 এবং 8 এই ডি অপশান এটিকে কিন্তু আমরা চুজ করব এই অ্যান্সারের জন্য। এবার আমরা 20 নম্বর কোশ্চেন। এই কোশ্চেনটি আমি অনেকবার করেছি, আমি যখন পড়িয়েছি অনেকবার করেছি, এটির গ্যাপের থ্রুতেও বুঝিয়েছি যে এটি কীভাবে হতে পারে, এর কনসেপ্ট আমরা ডিটেলে বুঝিয়েছি। এক্ষেত্রে এই x ≠ 0 হওয়ার জন্য আমরা কিন্তু এক্সের একটি ভ্যালু পাবো, যেহেতু এইটি একটি রৈখিক সমীকরণকে রিপ্রেজেন্ট করছে, কোনো দ্বিঘাত সমীকরণ নয়। কারণ x² কে আমি x = 6 আকারে রিপ্রেজেন্ট করতে পারি, যেহেতু x ≠ 0, তাই এইটি একটি রৈখিক সমীকরণ, তাই এর
একটি ভ্যালু হবে সেটি হবে 6। ঠিক আছে, যদি ডিটেলসে জানতে চাও তাহলে আমার প্রথম ভিডিওটি ভালো করে লক্ষ্য করার চেষ্টা করবে বা দেখার চেষ্টা করবে। এবার আমরা 21 নম্বর কোশ্চেনে যাচ্ছি। এটিও দেখো, লক্ষ্য করে দেখো, খুব সুন্দর একটি কোশ্চেন, খুব ইজিলি এটি করা যেতে পারে। কীরকম, যে x² + bx + c = 0 সমীকরণের একটি বীজ 1 হলে আমরা কি বলেছি, যদি বীজ যদি জানি কোনো একটি সমীকরণের, তাহলে সেই বীজটি কিন্তু সেই সমীকরণকে সিদ্ধ করে। অর্থাৎ এক্সের ভ্যালু যদি আমার 1 বলে দেয়, মানে এই ax² + bx + c = 0 এই সমীকরণ একটি বীজ যদি 1 হয়ে থাকে, তাহলে এই 1 যদি x এর জায়গায় বসিয়ে দিই তাহলে এই সমীকরণটি সিদ্ধ হবে। অর্থাৎ a × 1² + b × 1 + c = 0। তার অর্থ হচ্ছে a + b + c = 0। তাহলে এটি এ অপশানে আছে, তাহলে আমরা এ অপশানকে কিন্তু চুজ করব। 22 নম্বর কোশ্চেন দেখে কী বলছে, দেখো x² + bx সমীকরণে একটি বীজ শূন্য হওয়ার সত্ত্ব কি? একটি বীজ শূন্য হওয়ার সত্ত্ব আমরা অনেকবার বলেছি এই সিকে শূন্য হতে হবে। কিভাবে এটি পসিবল, দেখো লক্ষ্য করে দেখো, একটি বীজ শূন্য হওয়ার অর্থ হচ্ছে সিকে শূন্য হতে হবে। দেখো কারণ কি, কারণ ax² + bx + c = 0, সি যদি শূন্য হয়ে যায় তাহলে আমরা কী পাচ্ছি, x² + bx = 0। এখান থেকে যদি আমরা x কমন নিই তাহলে কী পাচ্ছি, ax + b = 0। লক্ষ্য করে দেখছো, এ হয় যদি করি আমরা x = 0, একটি বীজ শূন্য হবেই। আরেকটি বীজ x = -b/a হবে, ঠিক আছে, কিন্তু একটি বীজ শূন্য কিন্তু হবেই যখন c 0 হয়ে যাবে। তাহলে আমরা পূর্বেও বুঝেছি কনসেপ্ট ক্লিয়ার করার সময়। এবার নেক্সট কোশ্চেন বলছে, দেখো যে p এর কোন মানের জন্য px² - 5x - 3x - 5 = 0 হবে। এক্ষেত্রে দেখো সেই সমীকরণে একটি বীজ -5/2 হবে। কি বলছে, p এর কোন ভ্যালুর জন্য px² - 3x - 5 = 0 সমীকরণের একটি বীজ 5/2 হবে। এক্ষেত্রেও আমি ভালোভাবে এই কোশ্চেনটিও অ্যান্সার করিয়েছিলাম। কিভাবে, আমরা এক্সের জায়গায় যদি আমরা 5/2 বসিয়ে দিই এবং তারপরে p এর ভ্যালু বের করি, অর্থাৎ আমি যদি px² - 3 × 3x - 5 = 0, আমরা কি করব, আমরা x এর জায়গায় এই যে বীজ, এই সমীকরণে যে বীজ সেটি যদি বসিয়ে দিই, অর্থাৎ 5/2 তার স্কোয়ার - 3 × 5/2 - 5 = 0, এটি যদি ক্যালকুলেশন করি তাহলে এই p এর ভ্যালু কিন্তু আমরা বের করতে পারবো বা p এর মান কিন্তু বের করতে পারবো। এটি তোমরা বাড়িতে করবে এবং অ্যান্সারটি আমাকে কমেন্টস বক্সে লিখে দেখাবে। 24 নম্বর কোশ্চেন দেখো কি বলছে, 3x² + 4 = এই সমীকরণ, দ্বিঘাত সমীকরণের বাস্তব বীজের সংখ্যা কটি? দেখো কি বলেছে, 3x² + 4 = 0 এই দ্বিঘাত সমীকরণের বাস্তব বীজের সংখ্যা। এখন বীজদ্বয়ের প্রকৃতি বের করতে গেলে আমরা ভালো করেই জানি যে কোনো একটি বীজ কোনো একটি সমীকরণের যদি তার নিরূপক, অর্থাৎ ax² + bx + c = 0 এই সমীকরণের বীজ বাস্তব হবে না কাল্পনিক হবে না বাস্তব এবং সমান হবে, তা ডিপেন্ড করছে কার ওপর, b² - 4ac এর ওপর। এটি যদি > 0 হয় তাহলে এর বাস্তব বীজ থাকবে এবং অসমান, বাস্তব এবং অসমান বীজ থাকবে। যদি b² - 4ac যদি 0 হয় তাহলে বাস্তব এবং সমান বীজ থাকবে, আর যদি b² - 4ac <0 হয় তাহলে এর কোনো বাস্তব বীজ থাকবে না। তাহলে আমাকে দেখতে হবে এই সমীকরণের, অর্থাৎ 3x² + 4 = 0 এই সমীকরণের নিরূপক কত হচ্ছে, b² - 4 কত হচ্ছে। এখন b, এই সমীকরণে b কিন্তু 0, তাহলে 0² - 4 × a হচ্ছে 3 আর c কিন্তু 4, তাহলে এই অ্যান্সার কিন্তু -48 পাচ্ছি, যেটি <0। তাহলে অর্থাৎ এর কোনো বাস্তব বীজই থাকবে না, অর্থাৎ এখানে আমরা এই অপশানকে চুজ করব, অর্থাৎ এর কোনো বাস্তব বীজের সংখ্যা এটি শূন্য হবে, অর্থাৎ এখানে কোনো বাস্তব বীজই থাকবে না। এবার আমরা 25 নম্বর কোশ্চেনটিকে দেখব। কি বলেছে, দেখো এক্ষেত্রে দেখো সেম কোশ্চেন, যদি x³/x = 1 এই সমীকরণের কয়টি বীজ হতে পারে। দেখো এই সমীকরণটি কিন্তু যখন এরকম একটি কোশ্চেন আসবে যেখানে x ≠ 0 থাকবে, তার অর্থ হচ্ছে আমরা এই ক্ষেত্রে এই সূচকীয় নিয়ম অনুসারে x⁻1 = 1 করতেই পারি, তাই না। এখানে কিন্তু x⁻1 আছে, তাহলে x² = 1, তার অর্থ হচ্ছে x ±1, তাহলে এর যে বীজটি হবে সেটি +-1 হবে, অর্থাৎ সি অপশানকে আমরা চুজ করব। তাহলে ঠিক আছে, বোঝাতে পারলাম। এবার আমরা নেক্সট কোশ্চেন আসি, 26 নম্বর কোশ্চেন। খুব সুন্দর একটি কোশ্চেন বলছে, x²
স্কোয়ার প্লাস সি এই দ্বিঘাত সমীকরণে অবাস্তব বীজ থাকার শর্ত কি? আমরা কি জানি অবাস্তব বা কাল্পনিক বীজ থাকার শর্ত হচ্ছে বি স্কোয়ার মাইনাস 4ac লেস দ্যান 0 হতে হবে। এখন এই সমীকরণ ax স্কোয়ার প্লাস সি এই সমীকরণের বি স্কোয়ার মাইনাস 4ac কত হবে? বি স্কোয়ার এখানে বি তো নেই, তাহলে 0 স্কোয়ার হয়ে গেল, মাইনাস 4 এ মানে হচ্ছে এ আর সি মানে সি, অর্থাৎ আমরা কি পাচ্ছি এটিকে কিন্তু হবে লেস দ্যান 0 হতে হবে। তার অর্থ হচ্ছে মাইনাস 4ac লেস দ্যান 0। এখন আমাকে এই মাইনাস 4ac গ্রেটার দ্যান 0 আছে, লেস দ্যান 0 হওয়ার কথা মাইনাস 4ac প্লাস 4ac লেস 0 আছে, তাহলে আমরা কি করি, আমরা এই মাইনাসকে যদি আমরা গুণ করে দিই উভয় পক্ষে, তাহলে 4ac লেস দ্যানের জায়গায় গ্রেটার দ্যান হয়ে যাবে, লেস দ্যানের জায়গায় গ্রেটার দ্যান। আমরা যদি মাইনাস উভয় পক্ষে মাইনাস যদি গুণ করে দিই তাহলে আমরা কি এই লেস দ্যানটি গ্রেটার দ্যান হয়ে যাবে, তাহলে 4ac গ্রেটার দ্যান 0 হয়ে যাবে। কিন্তু আমরা ac গ্রেটার দ্যান 0 আছে, 4ac গ্রেটার দ্যান বা 0 এরকম কোনো অপশান নেই। তাহলে আমরা যদি আবার উভয় পক্ষে যদি 4 দ্বারা ভাগ করি তাহলে আমরা ac গ্রেটার দ্যান 0 পাবো। উভয় পক্ষে যদি 4 দ্বারা ভাগ করে দিই তাহলে ac গ্রেটার দ্যান 0 পাবো। অর্থাৎ আমরা এখানে আমরা এই সি অপশানকে কিন্তু চুজ করব। নেক্সট কোশ্চেন দেখো, 27 নম্বর কোশ্চেন আসছে। দেখো কি বলছে যে এক্স স্কোয়ার মাইনাস কে এক্স প্লাস 4 এই সমীকরণের বলছে ইজ ইকুয়াল টু 0। এই সমীকরণে বীজদ্বয় বাস্তব এবং সমান হলে কে এর মান, বীজদ্বয় বাস্তব এবং সমান হওয়ার অর্থ হচ্ছে বি স্কোয়ার মাইনাস 4ac ইজ ইকুয়াল টু 0 হবে। এখন এই বি স্কোয়ার কি মাইনাস কে স্কোয়ার মাইনাস 4a কি 1c কি 4 ইজ ইকুয়াল টু 0 হবে। তাহলে কে স্কোয়ার মাইনাস 4 4 16 ইজ ইকুয়াল টু 0, কে স্কোয়ার ইজ ইকুয়াল টু 16, কে ইজ ইকুয়াল টু প্লাস মাইনাস 4। কোথায় আছে? বি অপশানটি আমরা চুজ করব। বোঝাতে পারলাম? আশা করছি বোঝাতে পেরেছি। দেখো পরের কোশ্চেনটি বলেছে, দেখো কে মাইনাস 2x স্কোয়ার প্লাস কে মাইনাস 4 ইন্টু এক্স প্লাস 2k মাইনাস 8 ইজ ইকুয়াল টু 0 সমীকরণের বীজদ্বয় শূন্য। মাথায় রাখবো কোনো একটি সমীকরণে যদি বীজদ্বয় শূন্য হওয়ার অর্থ হচ্ছে, ধরো ax স্কোয়ার প্লাস bx প্লাস c ইজ ইকুয়াল টু 0 এই সমীকরণে দুইটি বীজ শূন্যতার অর্থ হচ্ছে b ইজ ইকুয়াল টু 0 এবং c ইজ ইকুয়াল টু 0 হবে, তখনই এটি পসিবল। লক্ষ্য করে দেখো যদি b এবং c যদি শূন্য করে দাও তাহলে কি পাচ্ছ ax স্কোয়ার ইজ ইকুয়াল টু 0, তার অর্থ হচ্ছে x স্কোয়ার ইজ ইকুয়াল টু 0, তার অর্থ হচ্ছে x এর ভ্যালু দুটি কিন্তু যেটি পাবো, x এর যে দুটি ভ্যালু পাবো সেটি কিন্তু শূন্যই পাবো। তাহলে এখন লক্ষ্য করে দেখো তাহলে আমরা এই সমীকরণে এখন এই যে সমীকরণটি বলেছে মানে কে মাইনাস 2x স্কোয়ার প্লাস কে মাইনাস 4 ইন্টু এক্স প্লাস 2k মাইনাস 8 ইজ ইকুয়াল টু 0 এই যে সমীকরণটি, এই সমীকরণের বীজ দুটি শূন্য হওয়ার একটি রিজন হতে পারে যে তার বি এবং সি উভয়ই শূন্য। এবার আমরা যে কোনো জায়গায় আমরা এই বিকে যদি শূন্য করে দিই, অর্থাৎ কে মাইনাস 4 ইজ ইকুয়াল টু শূন্য করলে কে ভ্যালু পাচ্ছি কি 4, অথবা আমরা এটিও করতে পারি 2k মাইনাস 8 ইজ ইকুয়াল টু 0 করতে পারি, সেক্ষেত্রে আমরা কে এর ভ্যালু পাচ্ছি 4, অর্থাৎ কে এর ভ্যালু হবে এখানে 4। আমরা যে কোনো অপশানকে চুজ করতে পারি, মানে আমরা বিকেও বি ইজ ইকুয়াল টু 0 করে করতে পারি বা সি ইজ ইকুয়াল টু 0 করে আমরা এই কাজটি করতে পারি। কিন্তু আমাদের কনসেপ্ট কোনটি আমাদের কাজে লাগলো, আমরা কনসেপ্ট কাজে লাগলো যে কোনো একটি দ্বিঘাত সমীকরণের দুইটি বীজ শূন্য তখনই হতে পারে যখন বি এবং সি অর্থাৎ এক্সের সহগ এবং ধ্রুবক পদটি শূন্য হবে। এই কন্ডিশনকে আমরা কিন্তু এখানে ইউজ করলাম। পরের কোশ্চেনটি দেখার চেষ্টা করি। দেখো 3x স্কোয়ার মাইনাস কে এক্স প্লাস 3 এই সমীকরণে বীজদ্বয় বাস্তব এবং অসমান। বীজদ্বয় বাস্তব এবং অসমান হওয়ার কথা অর্থ কি? বাস্তব অসমান করার অর্থ হচ্ছে বি স্কোয়ার মাইনাস 4ac গ্রেটার দ্যান 0। এখন এই সমীকরণের বি স্কোয়ার মাইনাস 4ac কত হবে? দেখো বি স্কোয়ার হচ্ছে মাইনাস কে তার স্কোয়ার মাইনাস 4, এ হচ্ছে 3, সি হচ্ছে 3, এটিকে গ্রেটার দ্যান 0 হতে হবে যদি বাস্তব এবং অসমান হতে হয়। তাহলে কে স্কোয়ার মাইনাস কত হচ্ছে 4 3 12, 12 2 4 3 12, 12 3 36 গ্রেটার দ্যান 0 এই অবস্থায় আসছে। তার অর্থ আমি কে মাইনাস 6 ইন্টু কে প্লাস 6 গ্রেটার দ্যান 0 করতে পারি তো? দেখো কারণ এক্স স্কোয়ার মাইনাস বি স্কোয়ার আমি কে স্কোয়ার মাইনাস 6 স্কোয়ার লিখতে পারি, তাহলে এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি আকারে লিখতে পারলাম। তাহলে এই অবস্থায় এলো। এখন এই দুটি এইটি গ্রেটার দ্যান 0 তখন হতে পারে, কখন হতে পারে? যখন কে মাইনাস 6 এবং
কে প্লাস সিক্স এই উভয় যদি গ্রেটার দেন জিরো হয়, দেখো কী কী কন্ডিশানে এই দুটি টার্মের গুণফল অর্থাৎ কে মাইনাস সিক্স ইন্টু কে প্লাস সিক্স এই দুটির গুণফল আমার ধনাত্মক তখনই হতে পারে যখন এই দুটি ধনাত্মক হবে, এই দুটি ধনাত্মক হবে অর্থাৎ গ্রেটার দেন জিরো হবে। তার অর্থ এখান থেকে কী পাচ্ছি, কে গ্রেটার দেন সিক্স, আর এখান থেকে কী পাচ্ছি, কে গ্রেটার দেন মাইনাস অফ সিক্স, তাই তো পাচ্ছি। তার অর্থ হচ্ছে এখান থেকে আমরা কনক্লুশন আসছি যে এক্স যদি 6 থেকে বড়, তার অর্থ স্বাভাবিকভাবে এক্স কিন্তু মাইনাস 6 থেকেও বড় হবে। এক্স 6 থেকে বড়, তার অর্থ এক্স মাইনাস 6 থেকেও বড় হবে, তাই না? তাহলে এখান থেকে একটা কনক্লুশন পাচ্ছি এক্স গ্রেটার দেন সিক্স। আবার একই রকমভাবে লক্ষ্য করে দেখো, এই দুটি যদি উভয় নেগেটিভ হয়ে যায়, অর্থাৎ কে মাইনাস সিক্স যদি লেস দ্যান জিরো হয়ে যায়, আবার কে প্লাস সিক্স এটিও যদি লেস দ্যান জিরো হয়ে যায়, অর্থাৎ দুটি ঋণাত্মক হয়ে যায়, তাহলে ঋণাত্মক কিন্তু ঋণাত্মক সংখ্যা দুটি যদি গুণ করি তাহলে পজিটিভ হয়ে যাবে। তাহলে এই কন্ডিশনও কিন্তু একটি হতে পারে। এক্ষেত্রে কী করতে পারি, প্রথম এই থেকে কী পাচ্ছি, এটি থেকে পাচ্ছি আমরা কে লেস দ্যান সিক্স, আর এটি থেকে কী পাচ্ছি, কে লেস দ্যান মাইনাস সিক্স। কে মাইনাস 6 থেকে ছোটো হওয়ার অর্থ কি, মাইনাস 6 থেকে ছোটো হওয়ার অর্থ কে 6 থেকে ছোটো হবেই। কের ভ্যালু মাইনাস 6 থেকে ছোটো, তার অর্থই হচ্ছে কের ভ্যালু 6 থেকে তো ছোটো হবেই, তাই না? তাহলে এখান থেকে কনক্লুশন পাচ্ছি কে লেস দ্যান মাইনাস অফ সিক্স। তাহলে আমরা দুটি কন্ডিশন পাচ্ছি, একটা কে এক্স হচ্ছে গ্রেটার দ্যান সিক্স আর এক্স হচ্ছে লেস দ্যান মাইনাস সিক্স। কোন অপশান আছে, আমরা কি ডি অপশানটি আছে, আমরা সেই অপশানকে কিন্তু চুজ করব। নেক্সট কোশ্চেন দেখার চেষ্টা করি। দেখো নেক্সট কোশ্চেন কি বলছে, যে এই একটি সমীকরণ বীজদ্বয় সমান এবং বিপরীত চিহ্নযুক্ত, বীজ দুটি সমান এবং বিপরীত চিহ্নযুক্ত হলে কে এর ভ্যালু বের করো। দেখো বীজ দুটি সমান বিপরীত চিহ্নযুক্ত, অর্থাৎ যদি এই সমীকরণে একটি বীজ আলফা হয় তাহলে আরেকটি বীজ মাইনাস আলফা হবে। কোনো ডাউট আছে? কোনো ডাউট নেই। এখন এই দুটি বীজের যোগফল কত হবে, কোনো একটি সমীকরণে বীজদ্বয়ের যোগফল হচ্ছে আলফা মাইনাস, এখন এই দুটি সমীকরণের বীজদ্বয়ের যোগফল এটি, আর এই দুটি বীজদ্বয়ের যোগফল যদি এটি হয়, আমরা আবার জানি দুটি বীজদ্বয়ের যোগফল কি হয়, মাইনাস বি বাই এ। এখন এই সমীকরণে মাইনাস বি বাই এ কী হতে পারে, দেখো 2k মাইনাস 2k বাই কে প্লাস 1, এটি তো এই সমীকরণের বীজদ্বয়ের যোগফল মাইনাস বি বাই এ, অর্থাৎ বি এখানে 2k আর এ এখানে কে প্লাস 1। আর এই সমীকরণ আমরা কি বলেছি, বীজদ্বয়ের আমরা যে কন্ডিশন বলেছি বীজদ্বয়ের সমান কিন্তু বিপরীত চিহ্নযুক্ত, তাহলে এই হবে এটি, তার অর্থ হচ্ছে জিরো। তাহলে আমরা কি পাচ্ছি, যে মাইনাস 2k বাই কে প্লাস 1 ইজ ইকুয়াল টু জিরো, বা মাইনাস 2k ইজ ইকুয়াল টু জিরো, বা কে ইজ ইকুয়াল টু জিরো। কে এর ভ্যালু পাচ্ছি কি আমরা শূন্য পাচ্ছি। তো আমরা এই অপশানে কিন্তু কে ভ্যালু যে শূন্য সেটি কিন্তু আমরা বের করে ফেললাম। এবার আমরা নেক্সট কোশ্চেন আসছি। দেখো কি বলেছে, যে 4x² প্লাস 7√2x এই সমীকরণে বীজদ্বয়ের প্রকৃতি। স্বাভাবিকভাবে এই সমীকরণে আমরা b² মাইনাস 4ac বের করব। b² মানে কি, 7√2 তার স্কোয়ার মাইনাস 4, এ কত 4, সি কত 2, এটি আমরা ভ্যালু বের করব। এটির ভ্যালু যদি গ্রেটার দ্যান জিরো হয় তাহলে কি লিখব, বাস্তব এবং অসমান, যদি লেস দ্যান জিরো হয় তাহলে কাল্পনিক, এবং যদি সমান হয় তাহলে বাস্তব এবং সমান হবে, ইজিক্যাল টু জিরো হলে সমান হবে। এখন এটি যে ভ্যালু আমরা বের করে দেখব, যে 7 স্কোয়ার মানে 7 স্কোয়ার মানে 49 ইন্টু 2 মাইনাস 4 16 17 32, স্বাভাবিকভাবে এটি গ্রেটার দ্যান জিরোই হবে। তার অর্থ হচ্ছে এটির মান বাস্তব এবং অসমান হবে, অর্থাৎ বি অপশানকে আমরা এক্ষেত্রে চুজ করব। নেক্সট কোশ্চেন দেখো কি বলেছে, যে ax² মাইনাস 5x প্লাস সি ইজ ইকুয়াল টু 0 সমীকরণের বীজগুলির যোগফল গুণফল উভয়ই 10, বীজদ্বয়ের যোগফল এবং গুণফল উভয়ই 10। এখন আমরা জানি কোনো একটি সমীকরণের বীজদ্বয়ের যোগফল কি হবে, মাইনাস বি বাই এ। এক্ষেত্রে মাইনাস বি কত, মাইনাস বি হচ্ছে মাইনাস 5, এ কত এ, এটিও কিন্তু আমাকে 10 বলে দিয়েছে। আবার একই রকমভাবে তাহলে এখান থেকে আমি কী বের করতে পারি, এর ভ্যালু বের করতে পারি। তাহলে এর ভ্যালু আমি বের হয়ে যাবে 1/2, এর ভ্যালু বেরিয়ে যাবে আমার 1/2। এবার একই রকমভাবে আমাকে এ আর সি এর মান বের করতে বলেছে, এর মান অলরেডি বেরিয়ে গেছে 1/2। এবার সি এর মান বের করতে হবে কীভাবে, আমরা জানি যে কোনো একটি দ্বিঘাত সমীকরণের বীজদ্বয়ের গুণফল হচ্ছে সি বাই এ। এখানে সি কত, সি মানে সি আছে, এ কত আছে, এ বাই এ আছে, সি বাই এ ইজ ইকুয়াল টু কত, বীজদ্বয়ের গুণফল 10 বলে দিয়েছে, এর ভ্যালু কত 1/2, তাহলে সি বাই 1/2 ইজ ইকুয়াল টু 10, বা 2c ইজ ইকুয়াল টু 10, বা c ইজ ইকুয়াল টু 5। তাহলে আমরা এর মান 1/2 আর সি এর মান 5 কোথায় আছে, এ অপশানকে আমরা
চুজ করব, এটি আমরা পেয়েছি। ভালো করে বোঝার চেষ্টা করো কি বললো, বীজদ্বয়ের যোগফল, আমরা বীজদ্বয়ের যোগফল আমরা বের করলাম এই সমীকরণের বীজদ্বয়ের যোগফল পেলাম আমরা ঠিক -5/a, মানে 5/a পেলাম, সেটি কিন্তু আমাকে 10 বলে দিয়েছে, সেখান থেকে আমরা এর ভ্যালু বের করলাম। আবার এই সমীকরণের বীজদ্বয়ের গুণফল হচ্ছে c/a, যেটি কিন্তু 10 বলে দিয়েছে, সেখান থেকে আমরা এর ভ্যালুকে আমরা এখান থেকে পুট করলাম এবং c এর ভ্যালু বের করলাম। দেখো এখানে আমরা কি বলেছে, দেখো এই সমীকরণের বীজদ্বয়ের গুণফল 2 বলে দিচ্ছে, তাহলে এই সমীকরণের বীজদ্বয়ের গুণফল আমরা ভালো করে জানি কি c/a হবে, c/a। এখন এই সমীকরণের c/a মানে হচ্ছে 3a + 4/a+1, সেটি আমাকে 2 কিন্তু বলে দিয়েছে। তাহলে এখান থেকে আমরা খুব ইজিলি কিন্তু আমরা এর ভ্যালু বের করতে পারবো। তাহলে 3a + 4 = 2a+2, বা আমরা a আমরা বের করতে পারি -2, এর ভ্যালু কিন্তু আমরা ইজিলি বের করতে পারলাম। তাহলে আমরা কী বলেছে, এবার এই সমীকরণের বীজদ্বয়ের যোগফল বের করতে বলেছে। আমরা যোগফল মানে কি জানি, -b/a, এখন -b মানে হচ্ছে 2a + 3 এর মান হচ্ছে a+1, এটাই তা জানি আমরা। এবার আমরা মানগুলো বসিয়ে দিই, মান যদি বসিয়ে দিই তাহলে 2 × -2 + 3 এর জায়গায় -2 + 1 থাকলো, ঠিক আছে থাকলো। এবার আমরা ক্যালকুলেশন করি, মাইনাস আছে থাকলো, প্লাসে মাইনাসে -4 + 3 -2 + 1, তাহলে কী পাচ্ছি, উপরে কী পাচ্ছি, উপরে -1 পাচ্ছি, তাই তো, নিচেও -1 পাচ্ছি, 1 কেটে গেল, তাহলে -1 পাচ্ছি, আমি -1 অ্যান্সার পাচ্ছি। তাহলে আমরা এই অপশানকে চুজ করবো, যেটি হচ্ছে -1, ঠিক আছে। এবার আমরা নেক্সট কোশ্চেনে আসছি। দেখো কি বলেছে, বলেছে কি যে 5x² + 13x, 5x² + 13x + k এই দ্বিঘাত সমীকরণে বীজদ্বয় একে অপরের অনন্য। খুবই সিম্পল কোশ্চেন। আমি আবার কনসেপ্টটি বুঝিয়েছি যে যখন কোনো একটি সমীকরণের দুটি বীজ একে অপরের অনন্য হয় তখন a = c হয়ে যায়। এখন এখানে c এর জায়গায় কি আছে, k আছে, তাহলে a = c মানে কি, এখানে এক্ষেত্রে k = 5 হয়ে যাবে। তাহলে k এর মান কত হবে, এখানে 5 হবে। এটি কিন্তু অপশান, খুব সিম্পল, এখানে ভাবার কোনো জায়গা নেই, কোনো কষার কোনো প্রয়োজন নেই, এখানে শুধু কনসেপ্টকে ইউজ করলাম আমরা, যে কোনো একটি সমীকরণে যখন বীজগুলি অনন্যক হয়ে যায় তখন আমাদের a = c হয়ে যায়। এই কনসেপ্টকে আমরা ইউজ করলাম এবং এর অ্যান্সার কিন্তু বের করলাম। এবার আমরা নেক্সট কোশ্চেনে যাচ্ছি। একই রকম কোশ্চেন আমাকে আবার দিয়েছে যে একটি দ্বিঘাত সমীকরণ আছে, এই সমীকরণে বীজদ্বয় পরস্পর অনন্যক হলে আমাকে কোন কন্ডিশনটি হবে। সর্বপ্রথমে আমাকে এই সমীকরণটি এমনভাবে দিয়েছে, দেখো প্রথমে কি বলেছে, ax² + bx + c = bx² + cx + a। এই সমীকরণ আমাকে সাজিয়ে নিতে হবে। কিভাবে সাজাতে হবে, বা প্রথমে ax² - bx² লিখলাম, ঠিক আছে, প্লাস bx থাকলো, -cx এলো, প্লাস c - a = 0। এখন এই ক্ষেত্রে আমরা x² যদি কমন নিই তাহলে পড়ে থাকবে কি a - b, প্লাস এখান থেকে আমরা x যদি কমন নিই তাহলে b - c, আর এখান থেকে 1 কমন নিয়ে নিলে বা কিছু কমন না দিলে c - a। তাহলে এখন এই মুহূর্তে এই যে দ্বিঘাত সমীকরণটি পেলাম, যার x² এর সহগ হচ্ছে এটি, x এর সহগ হচ্ছে এটি এবং কনস্ট্যান্ট টার্ম হচ্ছে এখন এইটি। এখন কি বলেছে, এই বীজদ্বয় পরস্পরকে অনন্যক, তার অর্থ হচ্ছে c = a, অর্থাৎ ধ্রুবক পদ সেটি সবসময় x² এর সহগের সঙ্গে সমান হবে। তার অর্থ হচ্ছে আমি বলতে পারি যে a - b = c - a। এখান থেকে আমরা খুব ইজিলি যদি আমরা এইগুলোকে এক থেকে নিয়ে আনি তাহলে 2a = c + b, এই অপশানটি কিন্তু আসবে। এখন আমরা দেখি কোন জায়গাটি এটি আছে, 2a = b + c, এই অপশানটি আছে, অর্থাৎ ডি অপশানটি কিন্তু এখানে হয়ে থাকবে। আশা করছি খুব সুন্দরভাবে এটি বুঝতে পেরেছো। যদি আমাদের কনসেপ্ট ক্লিয়ার থাকে তাহলে এরকম কোশ্চেন কিন্তু আমরা খুব সহজে করতে পারবো। পরের কোশ্চেনটি কি বলেছে, x² - 4x ax - 6 0 এবং x² + ax - 2 এই দুটি সমীকরণের সমাধান একটি সাধারণ বীজ আছে। আমি এই টাইপের অঙ্ক এক্ষুনি করালাম। এক্ষেত্রে সাধারণ বীজ থাকার অর্থ হচ্ছে আমরা x এর জায়গায় যদি আলফা ধরে নিই, একটি সাধারণ বীজ যদি আলফা ধরে নিই তাহলে এই সমীকরণে বসিয়ে দিলেও এটি হবে এবং এই সমীকরণে বসিয়ে দিলে এটি সিদ্ধ হবে। এখান থেকে আমরা এর ভ্যালু বের করবো। আমরা পূর্বেই করেছি, এটি তোমরা বাড়িতে চেষ্টা করবে এবং কমেন্টস বক্সে এর অ্যান্সার কী হবে সেটি কিন্তু লিখে জানাবে। নেক্সট কোশ্চেন কি বলেছে দেখো,
এখন আমরা ভালো করে জানানো হচ্ছে কনসেপ্টটি আমরা প্রথমে বুঝেছিলাম যে দুটি যদি আমরা কোনো একটি সমীকরণে যদি দুটি বীজ আমাকে জানা থাকে বা আমাকে যদি দুটি বীজ বলে দেওয়া থাকে তাহলে খুব ইজিলি আমরা তার কিন্তু আমরা সমীকরণ বের করতে পারি। ধরো করে কোনো একটি সমীকরণ আলফা এবং বিটা বীজ হয়ে থাকে, তার অর্থ হচ্ছে আমরা বলতে পারি সেই সমীকরণটি হবে এরকম যে এক্স স্কোয়ার মাইনাস আলফা প্লাস বিটা প্লাস এই ইন্টু এক্স প্লাস আলফা ইন্টু বিটা ইজ ইকুয়াল টু 0 হবে সেই সমীকরণের বীজ। কী করলাম আমরা, এক্স স্কোয়ার মাইনাস বীজ দুটির যোগফল ইন্টু এক্স প্লাস বীজ দুটি গুণফল ইজ ইকুয়াল টু 0 হবে এই সমীকরণের বীজ। এখন আমাকে এই বীজ দুটি বলে দিয়েছে, একটি বলেছে 11 প্লাস √3, আরেকটি বলেছে 11 মাইনাস √3। তাহলে সর্বপ্রথমে কী করব, আমরা 11 প্লাস 80 প্লাস মানে বীজ দুটির যোগফল বের করব। কী পাবো, 11 প্লাস √3 প্লাস 11 মাইনাস √3, অর্থাৎ এটি কেটে যাবে, তাহলে অর্থাৎ পাবো 22। ঠিক আছে, এবার বীজ দুটির গুণফল বের করব, মানে কি, মানে 11 প্লাস 13 ইন্টু 11 মাইনাস 13, এটি মানে a প্লাস বি ইন্টু a মাইনাস বি, অর্থাৎ 11 স্কোয়ার মাইনাস √3 স্কোয়ার। 11 স্কোয়ার মানে কত, -3 অর্থাৎ 18। এখন বীজদ্বয়ের গুণফল 118 পেয়েছি এবং বীজদ্বয়ের যোগফল 22 আমি পেয়ে গেছি। তাহলে আমরা কীভাবে লিখব, আমরা প্রথমে এক্স স্কোয়ার লিখব মাইনাস বীজদ্বয়ের যোগফল কত পেয়েছি, 22 ইন্টু এক্স প্লাস বীজদ্বয়ের গুণফল 118 ইজ ইকুয়াল টু 0। এটি কোথায় আছে, এক্স স্কোয়ার মাইনাস 118 বি নম্বর অপশন আছে, তাহলে অপশান বিকে আমরা এই সমীকরণটিকে চুজ করব, অপশান বি। খুব ভালো কথা। এবার আমরা নেক্সট কোশ্চেনে আসছি। খুব সুন্দর একটি কোশ্চেন, দেখো বলছে যে কোনো একটি সমীকরণের বীজদ্বয়ের অনুপাত হচ্ছে a:b, অর্থাৎ কোনো একটি সমীকরণের বীজ যদি a:b হয়ে থাকে তার অর্থ কি, তার অর্থ হচ্ছে যে এই সমীকরণের একটি বীজ হবে a কে, এখানে কে ধ্রুবক হিসাবে ধরে নিচ্ছে, আরেকটি বীজ হবে b কে, তাই না, এটি হবে। এখন এই বীজদ্বয়ের যোগফল কত হবে, তাহলে a কে প্লাস b কে, এই দুটি বীজদ্বয়ের যোগফল কত হবে, এই সমীকরণ অনুসারে -b/a অর্থাৎ -q/p। দেখো এই সমীকরণের বীজদ্বয়ের যোগফল -q/p। একই রকমভাবে আমরা এখান থেকে a প্লাস b এর ভ্যালু বের করতে পারি -q/p ইন্টু কে, পাচ্ছি a প্লাস বি ভ্যালু -q/p কে। একই রকমভাবে এই সমীকরণের বীজদ্বয়ের গুণফল কী হবে, বীজদ্বয়ের গুণফল হবে a কে ইন্টু বি কে ইজ ইকুয়াল টু, আমরা কী পাচ্ছি এই সমীকরণে r/p। এবার এখান থেকে এ বি কী পাচ্ছি, এ বি পাচ্ছি r/p ইন্টু কে স্কোয়ার, ঠিক এই জায়গায় আসছে। এখন আমাকে কী বের করতে বলেছে, আমাকে এই দুটি সমীকরণ h/p হলে এর মান কত, কোন আমাকে এখানে মান বের করতে বলেছে, আমি লিখে দিচ্ছি, এখানে কোশ্চেনটি আসেনি যে a/a প্লাস বি তার হোল স্কোয়ার, এর মান বের করতে চেয়েছে। এখন এ বির ভ্যালু দেখো, আমরা এ বির ভ্যালু কিন্তু আমরা অলরেডি পেয়ে গেছি, এ বির ভ্যালু আমরা পেয়ে গেছি যে r/p কে স্কোয়ার বাই এ বি স্কোয়ার। এ বির ভ্যালু আমরা কি জানি, -q/p কে তার হোল স্কোয়ার করে দিলাম। ঠিক আছে, সুন্দরভাবে যদি আমরা একটু সাজিয়ে লিখি তাহলে r/p কে স্কোয়ার থাকলো ইন্টু পি স্কোয়ার কে স্কোয়ার বাই কিউ স্কোয়ার। ঠিক আছে, কে স্কোয়ার কেটে গেল, আর কি কাটবে, পি আর একটা পি কাটবে, তাহলে r/p/q স্কোয়ার, এটি কি আসবে pr/q স্কোয়ার, pr/q স্কোয়ার, বি অপশানটি আসবে। কিন্তু এই সমীকরণের অ্যান্সার যে বি অপশানটি আসবে, তাহলে pr/q স্কোয়ার আসবে। ঠিক আছে, আশা করছি অঙ্কটি বুঝতে পারলে। এইবার আমার নেক্সট কোশ্চেন আসছি। দেখো খুব সিম্পল কথা বলেছে, দেখো এই সমীকরণে কনফিউশন হবে না। দেখো একটা জিনিস লক্ষ্য করে দেখো, স্বাভাবিকভাবে এই কোশ্চেনটি যখনই দেখবে তুমি দেখবে কি সমীকরণে বীজদ্বয়ের গুণফল বলেছে, বীজদ্বয়ের গুণফল মানে কি জানি আমরা, c/a, এই সমীকরণে c কত আছে, k বাই a কত 1, মানে k ইজ ইকুয়াল টু কত, আমাকে বীজদ্বয়ের গুণফল -2 বলে দিয়েছে, তাহলে আমরা k ইজ ইকুয়াল টু -2, আমার এই অ্যান্সারটি লিখে চলে আসবো, ব্যাস আমাকে সঙ্গে সঙ্গে গোল্লা 0 পেয়ে যাবো। কেন কি, কারণ আমাকে এখানে x স্কোয়ার -3x প্লাস কে ইজ ইকুয়াল টু 0 বলা নেই, ইজ ইকুয়াল টু 10 বলা আছে। তাহলে সর্বপ্রথমে আমাকে এই কাজগুলি করতে গেলে আমাকে প্রথমে আমাকে
এইটি দ্বিঘাত সমীকরণের ফর্মে নিয়ে আসতে হবে, অর্থাৎ এক্স স্কোয়ার মাইনাস 3x প্লাস কে মাইনাস 10। এখন কনস্ট্যান্ট টার্মটি আমাকে ধ্রুবক টার্মটি কে মাইনাস 10 হলো। এখন এই সমীকরণের বীজদ্বয়ের গুণফল আমরা লিখতে পারি যে সি বাই এ, তার অর্থ হচ্ছে কে মাইনাস 10 বাই এ মানে 1, অর্থাৎ কে মাইনাস 10। কে মাইনাস 10 যেটি প্রশ্ন অনুসারে আমাকে -2 বলে দিয়েছে, তাহলে কে এর ভ্যালু কত হবে -2 প্লাস 10 অর্থাৎ 8। অর্থাৎ এখন কে এর ভ্যালু হচ্ছে 8, মানে সি অপশানটিকে চুজ করবে। স্বাভাবিকভাবে এরকম কোশ্চেন তোমাকে দেওয়াই হয় যাতে তুমি ভুলটি করো, ভুল অপশানটি চুজ করো। কিন্তু আমরা কনসেপ্ট জানা থাকলেও এই সামান্যতম এই 10কে একদিক থেকে আরেক দিকে না নিয়ে যাওয়ার জন্য কিন্তু আমরা ভুল করে ফেলি এই সব কোশ্চেনে। তাই সবসময় তাড়াহুড়ো করবে ঠিকই, কিন্তু তাড়াহুড়োর সঙ্গে সঙ্গে আমাদের মাথা কিন্তু সবসময় সঠিক ডাইরেকশান বা সঠিক কোশ্চেনগুলি পড়ার সময় সঠিকভাবে পড়বার চেষ্টা করবে বা বোঝবার চেষ্টা করবে কি বলতে চেয়েছে। এবার আমরা নেক্সট কোশ্চেন দেখে নিচ্ছি কি বলছে। দেখো এক্স স্কোয়ার প্লাস বি এক্স প্লাস সি ইজিক্যাল টু 0 দ্বিঘাত সমীকরণে বীজদ্বয় বাস্তব এবং সমান হবে। বাস্তব এবং সমান তখনই হবে যখন বি স্কোয়ার মাইনাস 4ac ইজিক্যাল টু 0 হবে। এবার এই ক্ষেত্রে বি স্কোয়ার মাইনাস 4ac ইজিক্যাল টু 0, এবার এই কন্ডিশনের উপর বেস করে দেখো এই কোনটি এই ক্ষেত্রে হতে পারে সেটি তুমি সাজিয়ে নাও, নিজের মতন করে এখানে সাজিয়ে নাও, তাহলে তো হয়ে গেল, তাই না? তাহলে আমরা কীভাবে সাজাতে পারি? দেখো আমরা প্রত্যেক ক্ষেত্রে সি 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 লিখেছি, তাহলে আমরা সিকে রেখে দিই, বাকিগুলোকে সব একদিকে নিয়ে চলে যাই। তাহলে -4ac-কে রাখলাম ইজিক্যাল টু -b স্কোয়ার হয়ে গেল, এটি ওদিকে গেল, মাইনাসে মাইনাসে কেটে গেল। তাহলে পড়ে থাকলো কি যে 4ac ইজিক্যাল টু বি স্কোয়ার, তাহলে সি ইজিক্যাল টু বি স্কোয়ার বাই 4a কোথাও পাচ্ছি, সি ইজিক্যাল টু বি স্কোয়ার 4a, ডি অপশানকে পাচ্ছি, তাহলে ডি অপশানটি হবে এর অপশান বা এর অ্যান্সার। ঠিক আছে, বোঝাতে পেরেছি? নেক্সট কোশ্চেনে আসছে। এখানেও বলেছে দেখো কে এর কোন ভ্যালুর জন্য এই সমীকরণের বীজদ্বয় সমান হবে। কে এর কোন ভ্যালুর জন্য আমরা এক্ষেত্রেও এই কোশ্চেনের ক্ষেত্রেও বি স্কোয়ার মাইনাস 4ac ইজিক্যাল টু 0 করবো। অর্থাৎ এখানে বি কি, এখানে বি হচ্ছে বি হচ্ছে -2k - 1, আর এ কত, এ ইজ ইকুয়াল টু কে, আর সি কত, সি ইজ ইকুয়াল টু কিন্তু কে। এই ক্ষেত্রে আমরা এই অপশানটিকে চুজ করব এবং এই বি স্কোয়ার মাইনাস 4ac বের করে আমরা কে এর মান কিন্তু নির্ণয় করব। এটিও তুমি বাড়িতে করবে আর অ্যান্সার কিন্তু অবশ্যই কমেন্ট বক্সে লিখবে। পরের কোশ্চেনটি কী বলেছে দেখো, ভালো করে বোঝার চেষ্টা করো যে এক্স স্কোয়ার মাইনাস 4x প্লাস কে ইজিক্যাল টু 0 দ্বিঘাত সমীকরণে বীজদ্বয়ের গুণফল 8। বীজদ্বয়ের গুণফল 8 কথার অর্থ হচ্ছে আমরা এই সমীকরণের বীজদ্বয়ের গুণফল, এই সমীকরণের বীজদ্বয়ের গুণফল অর্থ হচ্ছে সি বাই এ, আর সি মানে এখানে কে বাই এ মানে 1, এটি কত 8, তাহলে কে এর ভ্যালু কত 8। এখানে কিন্তু কে এর ভ্যালু 8ই হবে। এখানে কোনোরূপভাবে কোনোরকমভাবে আমাকে ছলনা করেনি, সিম্পল কোশ্চেন জিজ্ঞেস করেছে। কী করলাম আমরা আবারও বুঝিয়ে দিই, আমরা এই সমীকরণে আমরা প্রত্যেকে জানি যে কোনো একটি সমীকরণের বীজদ্বয়ের গুণফল হয় সি বাই এ, এই ফর্মে অবস্থান করে। এখন সি এখানে কে আর এ এখানে 1, আর সেটি কখন আমাকে প্রশ্ন অনুসারে বলেছে 8, তাহলে কে এর ভ্যালু আমরা 8 পাচ্ছি এই কন্ডিশন বা প্রশ্ন অনুযায়ী, আর সেটি হচ্ছে অপশান এ কে চুজ করতে হবে। কোনো একটি দ্বিঘাত সমীকরণে শূন্যবিহীন বাস্তব বীজের যোগফল 0 হলে, দেখো খুব সুন্দর একটি কোশ্চেন করে বলেছে যে কোনো একটি বীজের মানে কোনো একটি সমীকরণে দুইটি বীজ থাকবে যেগুলি শূন্য নয়, ঠিক আছে, আবার তাদের যোগফল 0। অর্থাৎ যদি কোনো একটি সমীকরণে একটি বীজ এ হয় আর সেটি যদি আরেকটি বীজ যদি -a হয়, তাহলে দেখো লক্ষ্য করে দেখো যে এদের যোগফল কত হবে, a প্লাস অফ -a ইজ ইকুয়াল টু 0 হবে, তাই না? তাহলে এই কন্ডিশন হতে পারে, মানে যদি কোনো একটি শূন্য না হয়, যদি অন্য কোনো বীজ হয়ে থাকে, এ যে কোনো একটি সংখ্যা হতে পারে, তাহলে এই সংখ্যাটি তখনই 0 হবে যখন এইভাবে অবস্থান করবে, একটি পজিটিভ একটি নেগেটিভ, তাহলে যোগফল 0 তখনই পসিবল হবে। তার অর্থ হচ্ছে এই বীজগুলি ঠিক এইরকম অবস্থান থাকবে, অর্থাৎ ভিন্ন চিহ্নযুক্ত হয়ে থাকবে। তাহলে বীজ দুটির গুণফল কী হবে, তাহলে এই বীজ দুটি যদি গুণ করি, অর্থাৎ a ইন্টু -a যদি গুণ করি, তাহলে -a স্কোয়ার হবে। এখন -a স্কোয়ার কী হবে, <0 বা ঋণাত্মক, তাহলে এইখানে কিন্তু ঋণাত্মক অপশানকে আমরা চুজ করব। বোঝাতে পারলাম ভালো করে যে কখনো শূন্যবিহীন যদি বাস্তব বীজের যদি যোগফল আমাকে 0 হতে হয় তখনই পসিবল যখন এই সংখ্যাগুলি সমান এবং বিপরীত চিহ্নযুক্ত হবে, আর সেই কন্ডিশানে আমরা ইউজ করে আমরা দেখলাম সেই বীজ দুটি গুণফল কত হবে, -a স্কোয়ার মানে নেগেটিভ, তাই না? তাহলে আমার ঋণাত্মক এই অ্যান্সারটি হবে। পরে কোশ্চেনটি দেখার চেষ্টা করি যে এক্স স্কোয়ার মাইনাস
2x প্লাস সি ইজ ইকুয়াল টু 0 সমীকরণের একটি বীজ অন্যটি 3 গুণ, অর্থাৎ একটি বীজ যদি আলফা হয়ে থাকে আরেকটি বীজ 3 আলফা হবে। এবার তাহলে সি এর মান বের করো। এখন আমরা কি করতে পারি, এখন সি মানে আমরা কি জানি যে এই সমীকরণে আমরা সি কোথায় আছে, এখানে আছে। তাহলে এই কন্ডিশন অনুসারে দুটি বীজের গুণফল অর্থাৎ আমরা এই দুটি বীজের গুণফল কত পেতে পারি, মাইনাস সি বাই এ। তাহলে এখানে সি মানে সি আর এ মানে 1, মানে 1 থাকলো। তাহলে 3 আলফা স্কোয়ার ইজ ইকুয়াল টু সি। এখন সি এর মান হচ্ছে 3 আলফা স্কোয়ার। আবার অনুরূপভাবে আমরা বলতে পারি যে বীজ দুটির যোগফল কিন্তু আমরা পাচ্ছি কি, বীজ দুটির যোগফল হচ্ছে আলফা প্লাস 3 আলফা। সেটি এই সমীকরণ অনুসারে -2/1 অর্থাৎ পজিটিভ 2, অর্থাৎ 4 আলফা ইজ ইকুয়াল টু 2, বা আলফার মান পাচ্ছি আমি 1/2। ঠিক আছে, এই আলফার মান তুমি এখানে বসিয়ে দাও। এই আলফার মান যদি আমরা এখানে বসিয়ে দিই 3 × 1/2 তার স্কোয়ার ইজ ইকুয়াল টু সি, বা 3 × 1/4 ইজ ইকুয়াল টু সি, মানে সি এর ভ্যালু পাচ্ছি আমরা 3/4। এরই ভ্যালু পাচ্ছি। তাহলে আমরা ডি অপশানকে চুজ করবো। আমরা কি করলাম, আমরা দুইটি কন্ডিশন লাগালাম। আমাকে বলে দিয়েছি যদি একটি বীজ অপরটি 3 গুণ, তার একটি বীজ আলফা হলে আর আরেকটি হবে 3 আলফা। তাহলে এই দুটির গুণফল কত হবে, এই দুটির গুণফল হবে সমীকরণটির সি বাই এ। তাহলে সেটি আমরা পেয়ে আমরা সি এর ভ্যালু বের করেছি। সি এর ভ্যালু পেলাম আমরা 3 আলফা স্কোয়ার ইজ ইকুয়াল টু সি। একই রকমভাবে আরেকটি কন্ডিশন আছে, দুটি বীজের যোগফল সেটি আমরা মাইনাস বি বাই এ হতে পারে। সেখান থেকে আমরা আলফার মান বের করলাম এবং এই আলফার মান এখানে বসিয়ে দিয়ে আমরা সি এর ভ্যালু কিন্তু বের করলাম। এবার আমরা নেক্সট কোশ্চেনে আসছি। এই ক্ষেত্রে দেখো এই সমীকরণের বীজাঙ্ক একে অপরের অনন্য বলেছে। একে অপরের অনন্য কথার অর্থ কি আমরা ভালো করে বলছি, সি ইজ ইকুয়াল টু এ হয়, অর্থাৎ এখানে সি মানে হচ্ছে 6 আর এ হচ্ছে 2m, তাহলে 2m ইজ ইকুয়াল টু 6 হবে, বা m ইজ ইকুয়াল টু 6/2 ইজ ইকুয়াল টু 3 হবে। তাহলে এর অ্যান্সার হবে 3। খুব সিম্পল এবং খুব ইজি। যদি আমরা শুধু এই কনসেপ্টে বুঝে থাকি যে দুটি বীজ একে অপর যদি অনন্যক হয়ে থাকে তার অর্থ হচ্ছে a ইজ ইকুয়াল টু সি হবে, সেই কনসেপ্টে আমরা m এর ভ্যালু বের করতে পারি, আর সেটি হবে 3। এবার আমরা নেক্সট কোশ্চেনে যাচ্ছি। এখন কি বলেছে, একটি সমীকরণে বীজ দুটি বাস্তব এবং সমান কিন্তু বিপরীত চিহ্নযুক্ত। বাস্তব, সমান এবং বিপরীত চিহ্নযুক্ত, তার অর্থ হচ্ছে একটি যদি আলফা হয় আরেকটি মাইনাস আলফা হবে। এবার আমরা কি বলছি, তাহলে এম এর মান বের করো। এখন আমরা এই কন্ডিশনের উপর বেস করে আমরা একটা জিনিস বলতে পারি যে দুটি আলফা এবং মাইনাস আলফা যদি বীজ হয়ে থাকে তাহলে বীজ দুটির যোগফল কী হবে, এটি হয়ে থাকবে। আর সমীকরণের ভিত্তিতে মাইনাস বি বাই এ অর্থাৎ মাইনাস অফ -2m প্লাস 1/1, তাই না? তো মাইনাস মাইনাস কেটে যাবে, অর্থাৎ 2m প্লাস 1 থাকবে, আর এদিকে কী আছে, এদিকে 0, অর্থাৎ অর্থ হচ্ছে 2m প্লাস 1 ইজ ইকুয়াল টু 0, বা m ইজ ইকুয়াল টু -1/2 হবে, -1/2 হবে। তাহলে এখানে আমরা -1/2 কি, এই অপশানকে আমরা এই ক্ষেত্রে চুজ করব। বোঝাতে পারলাম আশা করছি। এবার পরের কোশ্চেন আসছি। একই রকমভাবে পরের কোশ্চেনটিও বলেছে দ্বিঘাত সমীকরণের কোনো একটি দ্বিঘাত সমীকরণ x² প্লাস abcx প্লাস বিসি ইজ ইকুয়াল টু 0, এই দ্বিঘাত সমীকরণে একটি বীজ অপরটির অনুন্নক হয়ে থাকে। একইভাবে যদি সেটি হয়ে থাকে তার অর্থ হচ্ছে a ইজ ইকুয়াল টু বিসি হবে, কারণ এই সমীকরণে সি হচ্ছে বিসি এবং এ হচ্ছে এ, তাহলে a ইজ ইকুয়াল টু বিসি হবে। কোথায় আছে a ইজ ইকুয়াল টু বিসি, ডি অপশানকে আমরা চুজ করব। নেক্সট কোশ্চেন দেখি কি আছে। কোনো একটি সমীকরণ x² প্লাস bx প্লাস c ইজ ইকুয়াল টু 0 হয়, তাহলে সেই দ্বিঘাত সমীকরণে বীজদ্বয় বলেছে a মাইনাস বি এবং b মাইনাস সি হয়, তাহলে এই মান বের করতে বলেছে। দেখো এই মানটি কী করে বের করতে পারি, প্রথমে এই দুটি বীজ বলেছে, তাহলে আমরা কি করতে পারি, একটা প্রথম কাজ হচ্ছে a মাইনাস বি অর্থাৎ বীজদ্বয়ের যোগফল প্রথমে বের করে নিই। বীজদ্বয়ের যোগফল কী পাচ্ছি, কন্ডিশন অনুসারে আমরা এই যে সমীকরণের ভিত্তিতে আমরা বলতে পারি বীজদ্বয়ের যোগফল সবসময় মাইনাস বি বাই এ হয়। তাহলে সেক্ষেত্রে আমরা যদি একটু ক্যালকুলেশন করে নিই, তাহলে a মাইনাস বি প্লাস বি মাইনাস সি ইজ ইকুয়াল টু মাইনাস বি বাই এ। এবার এটি কেটে গেল, অর্থাৎ a মাইনাস সি ইজ ইকুয়াল টু মাইনাস বি বাই এ। আমাকে দেখো একটি জায়গায় সি মাইনাস এ কিন্তু মান চেয়েছে, সি মাইনাস এ, তাহলে আমি যদি মাইনাস দিয়ে গুণ করে দিই ভেতরে, তাহলে আমরা কী বলছি, একবার উভয় পক্ষে যদি মাইনাস দিয়ে আমরা গুণ করে দিই তাহলে সি মাইনাস এ ইজ ইকুয়াল টু বি বাই এ কিন্তু পেয়ে যাচ্ছি। ঠিক আছে, থাকলো। আবার আমরা জানি যে বীজদ্বয়ের গুণফল অর্থাৎ a মাইনাস বি ইন্টু বি মাইনাস সি, সেটি এই সমীকরণের
সি বাই এর সঙ্গে সমান। এখন এই মানটিও কিন্তু আমাকে চেয়েছে, কী মান চেয়েছে এখন, অতএব এখন আমাকে চেয়েছে এ মাইনাস বি ইন্টু বি মাইনাস সি বাই সি মাইনাস এ মাইনাস বি ইন্টু বি মাইনাস সির ভ্যালু আমরা সি বাই এ বের করে ফেলেছি, আর সি মাইনাস এর ভ্যালু পেয়েছি আমরা বি বাই এ। তাহলে আমরা সি বাই এ গণিত এ বাই বি কেটে গেল, তার মানে সি বাই বি এর ভ্যালু হবে, সেটি কোথায় আছে, বি অপশানকে আমরা চুজ করব, সি বাই এ। এবার আমরা নেক্সট কোশ্চেনে যাচ্ছি। দেখো খুব সুন্দর একটি বলেছে যে এই সমীকরণও একই রকমভাবে বিজয় পরস্পরের অনন্য। তাহলে আমরা কি করব, তাহলে প্রথমে আমাকে ধ্রুবক, এখানে একটু ঘুরিয়ে কোশ্চেনটি দিয়েছে। দেখো 7x² মাইনাস 7 মাইনাস 50x প্লাস কে ইজিক্যাল টু 0 বলেছে। এক্ষেত্রে আমাকে প্রথমে ধ্রুবক পদটিকে প্রথমে সুন্দরভাবে সাজিয়ে নিতে হবে, অর্থাৎ 7x² মাইনাস 50x প্লাস কে মাইনাস 7 ইজিক্যাল টু 0। এই কে মাইনাস 7 এখন এই সি, এখানে সি এটি আর এ হচ্ছে এ এটি, তাহলে সি ইজিক্যাল টু এ হবে যখন বীজ দুটি একে অপর অনন্যক হয়, তার অর্থ হচ্ছে কে মাইনাস 7 ইজিক্যাল টু 7 হবে, তাহলে কে ইজিক্যাল টু 14 হবে। তাহলে ডি অপশানকে আমরা চুজ করব। নেক্সট কোশ্চেন দেখি কী আছে। দেখো 3x² প্লাস ax প্লাস 24 এ গ্রেটার দ্যান 0 সমীকরণের একটি বীজ অপরটির বর্গ হলে এ স্কোয়ারের মান বের করো। এটি আমরা কিভাবে করব দেখার চেষ্টা করি। এক্ষেত্রে দেখো আমাকে কি বলেছে, একটি বীজ অপরটির বর্গ, অর্থাৎ একটি বীজ আলফা হলে অপরটি আলফা স্কোয়ার হবে। এবার আমরা এই আলফা এবং আলফা স্কোয়ার হবে। এখন যদি আমরা এই বীজ দুটির গুণফল বের করি, অর্থাৎ বীজ দুটির গুণফল অর্থাৎ আলফা ইন্টু আলফা স্কোয়ার, সমীকরণের ভিত্তিতে সেটি হবে 24/3 সি বাই এ। তাহলে আলফা কিউব ইজ ইকুয়াল টু 8 × 3 = 24, 8 হবে। তাহলে আলফা ইজ ইকুয়াল টু আমি 2 কিন্তু পেয়ে যাব আলফার ভ্যালু। এবার আমরা যদি আমাকে এর ভ্যালু বের করতে হবে, আমরা দুই যদি আমরা সেই সমীকরণে, যেহেতু আলফা অর্থাৎ আমরা যে রুট সেটি যদি আমরা 2 পেয়ে থাকি, তাহলে সেই দুইটি এই সমীকরণকে সিদ্ধ করবে সেটি বসালে, অর্থাৎ আমরা 3 × 2 স্কোয়ার, অর্থাৎ আমরা এক্সের জায়গায় 2 এর মানকে বসিয়ে দিই, তাহলে কী পাচ্ছি, a × 2 প্লাস 24 ইজ ইকুয়াল টু 0, বা 2 স্কোয়ার মানে 4 × 3 = 12 প্লাস 2a প্লাস 24 ইজ ইকুয়াল টু 0, বা 2a ইজ ইকুয়াল টু মাইনাস 36, বা a ইজ ইকুয়াল টু মাইনাস 18। আমরা ডি অপশানকে এই কোশ্চেনের অ্যান্সার হিসাবে চুজ করব। এখানে কিন্তু দেখো, এখানে আমাকে কি বলেছে যে এ স্কোয়ারে ভ্যালু বের করতে বলেছে। তাহলে এ স্কোয়ারে ভ্যালু কত হবে, -18 স্কোয়ার হবে। -18 স্কোয়ার মানে হচ্ছে 324। তাহলে আমাকে এই বি অপশানটি হবে, এই অপশানটি কিন্তু হবে না, ভালো করে বোঝার চেষ্টা করো। এই আমি ওখানে ভুল অপশান চুজ করেছি, এটি কিন্তু হবে না, বি অপশানটি হবে, কারণ আমাকে এ স্কোয়ারে ভ্যালু বের করতে বলেছে, আমাকে এর ভ্যালু বের করতে বলেনি, এ স্কোয়ারে ভ্যালু বের করতে বলেছে। তাহলে আমরা এ স্কোয়ারে ভ্যালু পেলাম 324। ঠিক আছে, বোঝাতে পারলাম। এবার আমরা নেক্সট কোশ্চেনে আসছি। বলছে কোনো একটি সমীকরণের যোগফল এবং গুণফলের সঙ্গে সমান হলে কি হবে। দেখো যদি যোগফল এবং কি বলেছে, কোনো একটি সম্পর্কে বীজদ্বয়ের যোগফল কথার অর্থ কি, বীজদ্বয়ের যোগফল কথার অর্থ হচ্ছে, আবার বারবার বলছি একই কথা, কন্ডিশন বারবার বলছি, -b/a। এই সমীকরণের -b/a এর অর্থ হচ্ছে -2/k, সেটি কার সঙ্গে সমান, বীজদ্বয়ের গুণফল, অর্থাৎ 3k/1 এর সঙ্গে k/k এর সঙ্গে সমান। কে কেটে গেল, তাহলে কী থাকলো, আমরা পড়ে থাকলো k ইজ ইকুয়াল টু -2/3। এটি হবে এই সমীকরণের অ্যান্সার। ঠিক আছে, কে এর ভ্যালু আমরা এখান থেকে বের করতে পারি, -2/3 হবে এই কোশ্চেনের অ্যান্সার। দেখো এটির মধ্যে কোনটি দ্বিঘাত সমীকরণ। স্বাভাবিকভাবে প্রথম কোশ্চেনটি দেখো, প্রথম অপশানকে একে যদি দেখে নাও, x² প্লাস 3 ইজ ইকুয়াল টু এক্স, যদি ভেতরে গুণ করে তাহলে x² মাইনাস 3x হবে। সবগুলোকে যদি আমি বাম দিকে নিয়ে আসি, x² প্লাস 3 মাইনাস x² প্লাস 3x ইজ ইকুয়াল টু 0। দেখো x² টার্ম কেটে যাবে, অর্থাৎ প্রথম সমীকরণের x² কোনো টার্মই থাকবে না, মানে এটি একটি রৈখিক সমীকরণ হবে, তাহলে এটি দ্বিঘাত সমীকরণ হতে পারে না। তৃতীয় কোশ্চেন দেখো, এটি x + 1 ইজ ইকুয়াল টু 1/x। এটি যদি তুমি সর্বপ্রথমে যদি লসাউ করো বা উভয় পক্ষে যদি তুমি x দ্বারা গুণ করে দাও, তাহলে কী পাচ্ছ, দেখো লক্ষ্য করে দেখো, তুমি পাচ্ছ যে x × x + 1 ইজ ইকুয়াল টু 1, বা x² প্লাস x মাইনাস 1 ইজ ইকুয়াল টু 0। এটি কিন্তু একটি দ্বিঘাত সমীকরণের ফর্মকে রিপ্রেজেন্ট করছে। দ্বিতীয় ক্ষেত্রেও তুমি লক্ষ্য করে যদি দেখো, তৃতীয় কন্ডিশন যেটি আছে, তাহলে x² প্লাস 1 ইজ ইকুয়াল টু, ভেতরে যদি গুণ করো তাহলে x² প্লাস 2x হবে। এটি যদি তুমি বাম পক্ষে নিয়ে আসো, তাহলে সেই ক্ষেত্রেও দেখবে x² এবং x² কেটে যাবে, তাহলে এক্ষেত্রেও এটি কিন্তু দ্বিঘাত সমীকরণ
হবে না। তৃতীয় ক্ষেত্রেও দেখো এই চতুর্থ ক্ষেত্রে এক্স স্কোয়ার প্লাস এক্স ইজ ইকুয়াল টু 3/x+1, এক্ষেত্রে তুমি যদি লসাও করো তাহলে দেখবে এক্সের কিউবের একটি টার্ম কিন্তু এখানে চলে আসবে। তাহলে আমরা এই ক্ষেত্রেও এটিও কিন্তু একটি দ্বিঘাত সমীকরণ হবে না। তাহলে বি অপশান কি হবে, যেটি একটি দ্বিঘাত সমীকরণ। দেখো এক্ষেত্রে আমরা কি করতে পারি, বীজদ্বয় যদি আলফা একটি বিটা যদি হয়ে থাকে তাহলে বীজদ্বয়ের যোগফল আলফা প্লাস বিটা সেটি কি হবে -p/1 অর্থাৎ -p হবে। আর বীজদ্বয়ের গুণফল আলফা ইন্টু বিটা কি হবে 8 হবে। ঠিক আছে, এখানে কোনো ডাউট নেই। আবার বীজদ্বয়ের কিন্তু অন্তর বা বিয়োগফল কিন্তু আমাকে 2 বলা হয়েছে। ঠিক আছে, এটিও আমাকে বলা হয়েছে। এবার আমরা কী করতে পারি, এক্ষেত্রে দেখো উভয় পক্ষে যদি আমরা এই সমীকরণে বর্গ করে দিই তাহলে কী পাচ্ছি, আলফা মাইনাস বিটার হোল স্কোয়ার ইজ ইকুয়াল টু 4 পাচ্ছি। বা আমরা এক্ষেত্রে লিখতে পারি এরকমভাবে যে একে আমরা আলফা প্লাস বিটার হোল স্কোয়ার মাইনাস 4 আলফা বিটা ইজ ইকুয়াল টু 4 লিখতে পারি। আমরা ফর্মুলায় কিন্তু রেখে দিলাম। এখন আলফা বিটার মান আমরা জানি, আলফা বিটার মান কি জানি -p তার স্কোয়ার মাইনাস 4 ইন্টু আলফা বিটার মান জানি আমরা 8 ইজ ইকুয়াল টু 4। তাহলে পি স্কোয়ার ইজ ইকুয়াল টু -4×4 32, ওইদিকে গেলে প্লাস হয়ে যাবে 32 আর 4 36। তাহলে পি স্কোয়ার ইজ ইকুয়াল টু 36 মানে পি ইজ ইকুয়াল টু +/6, এটি হবে আনসার। তাহলে আমরা সি অপশানকে কিন্তু এই ক্ষেত্রে আমরা চুজ করব। বুঝাতে পারলাম? আমরা কি করলাম, বীজদ্বয়ের যোগফল আমরা জানি সেটি আলফা প্লাস বিটা, দুটি বীজ আলফা প্লাস বিটা ধরেছি, সেখান থেকে আমরা বের করলাম আলফা বিটার মান কত হবে এবং আলফা ইন্টু বিটার মানও বের করলাম। আবার কন্ডিশন প্রশ্ন হচ্ছে আমাকে বীজদ্বয়ের আমাকে অন্তর বলেছে 2, অর্থাৎ আলফা মাইনাস বিটা আমাকে 2 বলেছে। আমরা উভয় পক্ষে যদি বর্গ করে দিই তাহলে আমরা এবং ফর্মুলাকে ইউজ করি তাহলে আমরা আলফা প্লাস বিটার মানও জানি এবং আলফা ইন্টু বিটারও মান জানি। সবগুলির মান বসিয়ে দিলে আমরা পি এর কিন্তু ভ্যালু বের করতে পারবো। আর পি এর ভ্যালু বের হলো +/6। নেক্সট কোশ্চেন দেখো কি বলেছে যে 3x² প্লাস 8x প্লাস 2 ইজ ইকুয়াল টু 0 সমীকরণের বীজদ্বয় আলফা বিটা হলে 1/α প্লাস 1/β। লক্ষ্য করে দেখো যে আমরা প্রথমে কি করব, 1/α আর 1/β বের করতে বলেছি। তার অর্থ কি, যদি রসাও করি তাহলে আলফা ইন্টু বিটা হবে আর আলফা প্লাস উপরে বিটা হবে। তার অর্থ হচ্ছে আমাকে আলফা প্লাস বিটা অর্থাৎ বীজদ্বয়ের যোগফল এবং বীজদ্বয়ের গুণফলটি বের করতে হবে। তাহলে এই সমীকরণে আলফা প্লাস বিটা মানে বীজদ্বয়ের যোগফল হবে কি -b/a অর্থাৎ -8/a। আবার এই সমীকরণের বীজদ্বয়ের গুণফল কী হবে c/a অর্থাৎ 2/3। এখন যদি আমরা এই মানগুলি যদি এখানে পুট করে দিই আলফা প্লাস বিটার জায়গায় অর্থাৎ -8/3 আর আলফা বিটার জায়গায় 2/3 পুট করে দিই এবং তারপরে একটু ক্যালকুলেশন করে নিই 8/3 ইন্টু 3/2 অর্থাৎ 3 3 4 -4 কিন্তু এর অ্যান্সার হবে। কোথায় আছে, সি অপশানকে আছে, আমরা সি অপশানকে চুজ করব। এবার আমরা নেক্সট কোশ্চেন আসছি। দেখো x² প্লাস 1/x ইজ ইকুয়াল টু 1, এটি বীজদ্বয়ের সংখ্যা বা এই সমীকরণের বাস্তব বীজের সংখ্যা কত হবে। দেখো এইটিকে আমরা একটু কাজ করে নিই, আমরা উভয় পক্ষে x দ্বারা যদি গুণ করে দিই তাহলে পাচ্ছি কি x² প্লাস 1 ইজ ইকুয়াল টু x, বা আমরা x² এই xকে যদি আমরা এদিকে নিয়ে নিই x² - 1 প্লাস 1 ইজ ইকুয়াল টু 0। এই সমীকরণ এখন b² - 4ac বের করে দেখার চেষ্টা করি যে এই b² - 4ac গ্রেটার দ্যান 0 বলছেন, 0 বলছেন না লেস দ্যান 0 বলছে। b² মানে -1² -4 ইন্টু 1 ইন্টু 1 অর্থাৎ 1 - 4 ইজ ইকুয়াল টু -3, তার অর্থাৎ লেস দ্যান 0। অর্থাৎ এই সমীকরণে কোনোরূপ বাস্তব বীজ পাওয়া থাকবে না, অর্থাৎ এখানে কিন্তু কোনো বাস্তব বীজ পাওয়া যাবে না। তার অর্থ হচ্ছে কারণ এই b² - 4 অর্থাৎ নিরূপক এটি কিন্তু লেস দ্যান 0, তাই এই সমীকরণের একটিও বাস্তব বীজ পাওয়া যাবে না, অর্থাৎ 0টি বাস্তব বীজ পাওয়া যাবে। তাহলে আমরা 55টি কোশ্চেন কিন্তু সলভ করে ফেললাম। এই ভিডিওতে আমরা 55টি কোশ্চেন সলভ করে ফেলেছি। আর শুধু কোশ্চেন সলভ করার উদ্দেশ্য ছিল না, এই কোশ্চেন সলভ করার মাধ্যমে যে কনসেপ্টগুলি তুমি ভুলে গেছো বা যে কনসেপ্টগুলি তুমি মনে করো তোমার অপ্রয়োজনীয়, সেই কনসেপ্টগুলি প্রত্যেকটি ইউজ হয়েছে এই ভিডিওতে। তাহলে আমি চেষ্টা করেছি যে প্রথমে কনসেপ্ট ক্লিয়ার করার, সেটি উদ্দেশ্য তখনই সফল হবে যখন তুমি এই কনসেপ্টগুলিকে ইউজ করে অঙ্কগুলি করতে পারবে। তাই আশা করছি যে ভিডিওটি দেখে ভালো লাগবে আর এখান থেকে অনেক কিছু শিক্ষা পাবে। যদি ভালো লেগে থাকে অবশ্যই কমেন্ট বক্সে লেখো, যদি কোথাও ডাউট থেকে থাকে, কোথাও ভুল থেকে থাকে সেটিও কমেন্ট বক্সে লেখো, চেষ্টা করবো সেগুলো শুধরে নেওয়ার। থ্যাংক ইউ ফর ওয়াচিং।